ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه صدق الله مولانا العظيم मोहतरम व मुकर्रम हजरात उलमाए किराम मुअज़्ज़ज़ हाज़िरीन अल्लाह रब्बुल इज़्ज़तेर बहुत बड़ो एहसान व मेहरबानी আল্লাহ পাক আমাদের সকলকে এই মুহূর্তে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে কিছু দ্বীনি কথা শোনার জন্য আসতে এবং বসতে তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, হযরত মাওলানা আলোচনা করতেছিলেন বিভিন্ন বিষয়ের উপরে, বিশেষভাবে উনি আল্লাহ ওয়ালাদের সোহবতের উপরে আলোচনা করছেন। আর এই আল্লাহ ওয়ালাদের সোহবত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এজন্য বলা হয় যে না ওয়াজু সে না জর সে না কিতাবু সে পয়দা, দীন হোতা হ্যায় বুজুর্গো কি নজর সে পয়দা। মানুষের মধ্যে দ্বীন তো তখন আসে যখন কোনো দ্বীনদার আল্লাহ ওয়ালার নজর কোনো ব্যক্তির উপরে পড়ে। কিতাব পড়া ভিন্ন জিনিস, ওয়াজ করা ভিন্ন জিনিস, আর দ্বীনদার হওয়া ভিন্ন জিনিস। কোনো ব্যক্তিকে দ্বীনদার হওয়ার জন্য কোনো দ্বীনদারের সোহবত অর্জন করতে হয়। আর এই জিনিসের বর্তমানে আমাদের সমাজের মধ্যে অভাব, ওলামাদের মধ্যেও অভাব, তাবলীগ ওয়ালাদের মধ্যে অভাব। দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ ওয়ালাদের সোহবত ছিল ততদিন পর্যন্ত এই কাজ সহি নাহাজের উপর চলতেছিল। যখন এর বিরুদ্ধে আলোচনা শুরু হয়ে গেল, আর সেই আলোচনাটাও দুনিয়াবি একটা মাকসাদের কারণে, আর কোনো কারণ ছিল না। কারণ সেই মুখ দিয়ে, যেই মুখ দিয়ে এর বিরুদ্ধে আলোচনা হইতো, ওই মুখেই এখন তার পক্ষে আলোচনা হচ্ছে। এর কারণ হলো যে আমাদের এই দাওয়াত ও তাবলীগের মেহনতটা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আমাদের এই নিকটবর্তী যত আকাবিরিন আছে এর কাউকেই এমন পাবেন না যে কোনো ব্যক্তি মুরব্বী এমন ছিলেন যে কোনো আল্লাহ ওয়ালার সাথে ওনার সম্পর্ক ছিল না, কাউকে পাবেন না। আমাদের হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার তরবিয়ত হয়েছে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির নিকটে। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহর নিকটে। কারণ এই যে ফাজাইলে আমাল যে আমরা পড়ি, এই ফাজাইলে আমালের লেখক হলো হযরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আর ওনার আব্বা ছিলেন হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ইনি হলেন ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির বড় ভাই, আপন বড় ভাই। ইলিয়াস সাহেব রহমাতুল্লাহর আপন বড় ভাই হলো ইয়াহিয়া সাহেব, আর ইয়াহিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি খাদেম ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। এজন্য আববিতি একটা কিতাব আছে, আববিতি শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহির কিতাব, বর্তমানে মাশাআল্লাহ বাংলা হয়ে গেছে। এই কিতাবটা যদি সম্ভব হয় আপনারা কিনে পড়বেন। এর ভিতরে দেখবেন আজীব আজীব ঘটনা, যে হযরত শেখুল হাদিস সাহেব রহমাতুল্লাহ আলাইহির তরবিয়ত কিভাবে হয়েছে। ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইয়াহিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দোনো ভাইয়ের তরবিয়ত হয়েছে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির হাতে। যে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আর কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির খলিফা বর্তমানে উজানির যারা আছেন, এবং ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি চরমোনার পীর সাহেব ছিলেন। ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির খলিফা মাওলানা ফজলুল করিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আর তারই খলিফা বর্তমানে রিজাউল করিম সাহেব এবং ফয়জুল করিম সাহেব, এরা যারা আছেন। তো এই যে একটা সিলসিলা আমাদের সমস্ত আকাবিরিনদের, শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি,
এমনি ভাবে আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নব্বরুল্লাহু মারকাদাহু, এই যে যত দেখবেন ওলামা হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি কত ঊর্ধ্বের আলেম ছিলেন। আপনারা জানেন যে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ সম্পর্কে আমাদের হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার আপনার মতো সাধারণ মানুষের কথা না, কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির কথা। কাশ্মীরি রহমাতুল্লাহ বলতেন, আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহু তাআলা ফতোয়া শামির যিনি লেখক, ইনাকে আল্লাহ পাক যেই দরজার ফাকাহাত দান করছিলেন তার থেকে অনেক বেশি ঊর্ধ্বের ফাকাহাত ফকিহ আল্লাহ পাক আমাদের ইমামে রাব্বানি রশিদ আহমদ গঙ্গুহিকে আল্লাহ বানাইছেন। কিন্তু এই গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি কি করছেন? হাজী সাহেব রহমাতুল্লাহর হাতে বায়াত হয়েছেন। এত ঊর্ধ্বের মানুষ, ঊর্ধ্বের আলেম, কিন্তু বায়াত হয়েছেন কার নিকটে? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির নিকটে। মানুষের বলতে তো কোনো ট্যাক্স লাগে না, মানুষ খুব সমালোচনা শুরু করে দিল। আরে ভাই, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহর মতো মানুষ কাফিয়া পর্যন্ত পড়া একজন মানুষের হাতে বায়াত হয়ে গেছে। কেউ কেউ যা জিজ্ঞেস করছে যে হযরত ওয়ালা আপনি কি কারণে তার নিকট বায়াত হলেন, আমরা বুঝলাম না। কারণ আপনি এত ঊর্ধ্বের আলেম, সিহাহিসের তার সমস্ত কিতাব একা একা পড়াইতেন পুরো বছরের মধ্যে। দারুল উলুম দেওবন্দের শুরার সদর ছিলেন তিনি, এবং অনেক ঊর্ধ্বের আলেম, যার হাতে আমাদের হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহ আলাইহি নিজে বায়াত হওয়ার জন্য ছাত্র জীবনে গেছেন যে হযরত আমাকে বায়াত করেন। এত বড় ঊর্ধ্বের মানুষ। উনি তখন বলছেন যে ভাই আমি যে বায়াত হয়েছি কেন শোনো। হযরত বলছেন যে দেখো যে রসগোল্লা দেখছো না, রসগোল্লা, রসগোল্লা রস আসলে এখানে দুইটা, একটা রস একটা গোল্লা। গোল্লাটা রসের ভিতরে রাখে, এই জন্য কি নাম? রসগোল্লা। হযরত বলেন যে আমাদের নিকটে এলেমের গোল্লা ছিল, রস ছিল না। এই রস পাওয়ার জন্য হাজী সাহেবের নিকটে গেছি। আর গোল্লার ভিতরে রস না থাকলে সেটা কেউ মুখেও দেয় না, মুখেও দেয় না, ফালাই দেয়। এক কথা উনি এটা বলছেন। আর একটা বলছেন যে আরে ভাই শুনো, বিষয়টা হলো যে একটা মানুষ মনে করো এমন যে মিষ্টির সব লিস্ট জানে, চমচম এই সেই দুনিয়ার যত মিষ্টি আছে সব মিষ্টির নাম তার মুখস্থ, কিন্তু একটাও খায় নাই। আর একটা মানুষ এমন যে মিষ্টির নাম একটাও জানে না, কিন্তু কোনোটা খাইতে বাকি রেখে নাই, বলো কে ভালো? বলছে হযরত যে খাইছে সেই তো ভালো। তো বলছে হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সমস্ত নামের মজা আল্লাহ পাক হাজী সাহেবকে দান করছেন। আমরা শুধু নাম মুখস্থ করছি, খাওয়ার সুযোগ হয় নাই। হাজী সাহেবের ওখানে যাওয়ার পরে আল্লাহ পাক ওই মজেদার মিষ্টিকে যেইগুলোর নাম মুখস্থ করছিলাম কিতাবের মধ্যে, ওগুলো আল্লাহ খাওয়ার তৌফিক দান করছেন। এজন্য আমার দোস্ত হযরত মাওলানা যে আলোচনা করছেন আহলুল্লাহর সোহবত, আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নব্বরুল্লাহু মারকাদাহু, ওনার এক সাথী ছিলেন করাচির পাশে সিন্ধু দেশ, যেটাকে আমরা বলি সিন্ধ। সিন্ধের মধ্যে ওনার একজন সাথী ছিলেন যে দারুল উলুম দেওবন্দে একসাথে লেখাপড়া করছেন। ওই আল্লাহর বান্দার ওখানে বয়ান ছিল হযরতের থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওখানে বয়ান করছেন। বয়ানের পরে ওনার সাথী সামনে বসা ছিলেন। তো ওনার বয়ান টয়ান শোনার পরে ওনাকে যখন খানা খাইতে বসতেন, অনেক সম্ভ্রান্ত পরিবার ওখানে সিন্ধের মধ্যে, তাদের বাসায় আমি গিয়েছি, সেই মসজিদে গেছি যেই মসজিদে হযরতে বয়ান করছেন। তো সেই মসজিদের মধ্যে ওনার পাশেই বাসা, বিরাট জমিদার মানুষ ওনারা। তো হযরতকে বসে জিজ্ঞেস করছেন যে আশরাফ আলী এক বাত তো बताओ कि दारुल उलूम देवबंद पे आपने जो तालीम हासिल की वही तालीम तो मैंने भी हासिल की, तो उसके बाद भी आपने कहे पर कोई तालीम हासिल की? अरे भाई আশরাফ আলী বলো তো দেখি, ওই যে দেওবন্দে যে আমরা একসাথে পড়তাম ওই পড়াই তো পড়া নাকি তারপরে তুমি আর কোথাও পড়ছো? তো উনি বলছেন যে নেহি ভাই और कहे पर तो कोई तालीम नहीं हासिल की, আর কোথাও পড়ি নেই। তখন উনি বলছেন যে আরে ভাই सच्ची बात बताओ, क्योंकि ये बातें जो आज आपने बयान किया ये तो हमने कभी सुनी भी नहीं। যে আলোচনা তুমি করলা এই আলোচনা তো আমি কখনো শুনি নাই, তুমি কোথা থেকে অবশ্যই তুমি এগুলো শিখছো। তখন হযরত থানভী रहमतुल्लाह बोलते हैं हाँ भाई बात सुनो, कुतुब बीनी तो मैंने आपके साथ देवबंद में एक ही साथ की, लेकिन उसके बाद मुझे अल्लाह के फजल और करम से कुतुब बीनी की तौफीक हो गई। किताब तो तुम्हारे साथ ही पढ़ी,
একটা হলো কাব, কুতুব দিয়া কাব, কিতাবের বহুবচন কুতুব। আর একটা হলো কুতুব, কব ত বা দাল, বলে না কুতুব মানে আল্লাহর ওলি। কিন্তু ওখান থেকে ফারাগাতের পরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির রাহমাতুল্লাহ আলাইহি কুতবে আলমের সোহবতে থাকার তৌফিক হয়েছে। যার কারণে ই মুজাম্মাল, উনি জিজ্ঞেস করছেন ই মুজাম্মানি তু মুজাম্মাল আজ জামালে কিস্তি, তু মুকাম্মাল আজ কামালে কিস্তি, আরে তোমার মধ্যে জামাল কামাল কোত্থেকে আসলো বলো তো ভাই। তখন উনি বলছেন ই মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, আমাকে যা কিছু দেখতেছে সব কিছু আমার হাজী সাহেবের সোহবতের বরকতে আল্লাহ তাআলা দান করছেন। তো এই মুহূর্তে বিশ্বের মধ্যে আমার দোস্ত এই সোহবতে আহলুল্লাহর অভাব, ইলমের অভাব নাই। দাওয়াত ও তাবলীগের মেহনত বলেন, আমাদের মাদ্রাসার লাইন বলেন। আর খুব মনে রাখবেন, আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া মানুষের দিন মজবুত হয় না। আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া মানুষের দিন কি হয় না? মজবুত হয় না। সঠিক দিনের উপর আশাই তো যায় না আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া। তো এই জন্য আমার দোস্ত, খুব আমার কাছে খুশি লাগছে আপনাদের এখানে ইসলাহি মজলিস হয়, বিভিন্ন বুজুর্গানে দিন আসেন, তাদের সোহবতে বসবেন। আমার দাদা পীর শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই বলতেন যে आम वालों से आम मिलता है, मिठाई वाले से मिठाई मिलती है, कपड़ा वाले से कपड़ा मिलता है और अल्लाह वालों से अल्लाह मिलता है। একজন মানুষকে যদি আম কিনতে হয় আম ওয়ালার নিকট যাইতে হয়, কাপড় কিনতে হলে কাপড় ওয়ালার নিকট যাইতে হয়, আর মিষ্টি কিনতে হলে মিষ্টি ওয়ালার নিকট যাইতে হয়। মওলাকে যদি পাইতে হয় মওলা ওয়ালা মানুষের সোহবতে বসতে হয়। মওলাকে পাওয়ার জন্য মওলাওয়ালা মানুষের সোহবতে কি করতে হয়? বসতে হয়। হ্যাঁ, মওলাওয়ালা মানুষের সোহবতে যখন আল্লাহর কোনো বান্দা বসে, তখন ওই তার কলবের সাথে তার কলবের আল্লাহ পাক যোগাযোগ করে দেন। হ্যাঁ, যোগাযোগ হয়ে যায়। এজন্য আপনারা নাম শুনছেন সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ সুলাইমান নদভী কত বড় মানুষ ছিলেন। নাদওয়া নাদওয়া দাওয়াত জবরদস্ত মার্কাজ, যেরকম দারুল দেওবন্দ একটা মার্কাজ, নাদওয়া এরকম কি মার্কাজ। এই আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি আরবির ভিতরে এত দক্ষতা ছিল, আদিব ছিলেন। আরব দেশের ভিতরে যায় যখন উনি আরবিতে বয়ান করতেন, আরব দেশের মানুষ বলতে থাকতো যে হ্যাঁ এই লোকটাকে আজমিকে বলছে, এই লোকটা তো পিওর আরবি। এত সুন্দর আরবি বলতেন। সব কিছু করার পরেও মাশাআল্লাহ মাশাআল্লাহ, শেষ সময় আল্লাহ পাক ওনাকে এক চিন্তার এক ফিকির ওনার দিলের ভিতর আসছে। ওনার দিলের ভিতর কথা আসছে, আজীব কথা, যে সব কিছু তো দেখলাম কিন্তু আল্লাহ ওয়ালা বলে একটা জিনিস আছে, সেখানে তো গেলাম না, তো চলো কোনো আল্লাহ ওয়ালার সোহবতে যাই। তখন উনি এই আল্লাহ ওয়ালা হিসেবে সিলেক্ট করছেন। তখন কাকে? আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নব্বরুল্লাহ মারকাদাহুকে হযরত যখন পড়ছেন, তখন হযরতের মজলিস চলতেছিল, বয়ান হইতেছিল। হযরতের বয়ানে বসে গেছেন। হযরতের বয়ানে বসার পরে, বয়ানের পরে উনার তাআসসুর, उन्हीं जो कथा बोलছেন সে কথা তো এই, अरे हमने जिंदगी भर जिस चीज को इल्म समझा था वो तो सरासर जहल है, इल्म तो इस बड़े मियाँ के पास है। আমরা যেই জিনিসকে পুরো জীবন ইলম মনে করতাম, আরে ইলম তো বাস্তবে এই বড় মিয়াঁ মানে এই হুজুরের নিকটে আছে। এরপরে উনি একটা শের বলছেন, কবিতা বলছেন, जाने के अंदाज से तकरीर की फिर ना पैदा शुबहाए बातिल हुआ, आज ही पाया मज़ा कुरान में जैसे कुरान आज ही नाजिल हुआ। अजीब अजीब, जाने के अंदाज से तकरीर की, हाँ की बयान শুনলাম আমি। फिर ना पैदा शुबहाए बातिल हुआ, এই হযরতের বয়ান শোনার পরে আর জীবনে কখনো কি হয় নাই, কোনো বাতিল জিনিসের শুবহাত আমার দিলের ভিতর আসেই নাই। বড় বড় আলেম নাস্তিক হয়ে যাচ্ছে, বড় বড় আলেম নাস্তিক হয়ে যাচ্ছে, বড় বড় আলেম পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বলা হয় যে আল্লাহ ওয়ালাদের সোহবত যারা পায় আল্লাহ পাক তাদেরকে গুমরাহ করেন না। उन्हें बोलें जाने के अंदाज से तकरीर की फिर ना पैदा शुबहाए बातिल हुआ, आज ही पाया मजा कुरान में। अरे कुराনের ভিতর মজা আছে, কোরআনের ভিতর মজা আছে না? একটা হলো শুকনা শুকনা কোরআন পড়া রে দোস্ত, আর একটা হলো মজা নিয়ে কোরআন পড়া। আরে তুমি যখন ভাই আগের
আগের জমানায় চিঠি ছিল, মায়ের চিঠি পড়তে থাকো চোখের পানি পড়তে থাকে, বিবির চিঠি পড়তে থাকো চোখের পানি পড়তে থাকে। মওলা পাকের কালামে পাকের চিঠি তোমার নামে 30 পারার দিয়েছে, সেটা পড়বা, তোমার মাকে মজা লাগবে না? ওই চিঠির ভিতরে মানুষের লেখা চিঠির ভিতর যদি মজা থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জতের কালামের ভিতর কত মজা হবে। বুঝে আসছে না? সেই মজা পাইতে হলে কলবের সাথে মাওলার সাথে যোগাযোগ করতে হয়। আর কলবের সাথে মাওলার যোগাযোগ তখন হয় যখন যেই কলবের ভিতরে মাওলা আছে এই কলবের সাথে নিজের কলবকে মিলাই দেওয়া যায়। করিব জ্বলতে হুয়ে দিল কা अपना दिल कर दो, ये आग लगती नहीं लगाई जाती है, जो आग की खासियत वही इश्क की खासियत, एक खाना बा खाना एक सीना बा सीना। हाँ, करीब जलते हुए दिल का अपना दिल कर दो, যেই দিলের ভিতরে আল্লাহর ইশক মুহাব্বতের আগুন জ্বলতেছে এমন দিলের নিকটে তোমার দিল করে একটু ঝুঁকায় দাও, দেখবা যে ওই দিলের থেকে আল্লাহর ইশক মুহাব্বতের আগুন তোমার দিলের ভিতর জ্বলে গেছে। আর আমার দোস্ত খুব মনে রাখবেন, হ্যাঁ এই নামাজ কালাম তো পড়বই, নামাজ কালাম তো পড়তে হবে, কিন্তু আসল হলো নামাজের মধ্যেও দর্দে দিল। এজন্য আল্লামা ইকবাল মরহুমের শের আপনারা শুনছেন, দর্দে দিল के वास्ते पैदा किया इंसान को वरना ताअत के लिए कुछ कम न थे कर रबिया। এই যে ফেরেশতারা আছে, ফেরেশতারা ইবাদত করতেছে, ইবাদত কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, মানুষকে বানাইছেন কিসের জন্য? দর্দে দিল, অর্থাৎ দিলের এক ব্যথা, দিলের এক জ্বলন, মাওলার সাথে এক বিশেষ সম্পর্কের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। ওটা আল্লাহ তাআলা মানুষকেই দান করেন। এজন্য এটা শিখার জন্য যাদের দিলের ভিতর আল্লাহর ইশক মুহাব্বতের আগুন আছে আর তাদের নিকটে যাইতে হয়। এরপরে হযরত সৈয়দ সুলাইমান নদভী রহমাতুল্লাহ আলাইহি হযরত থানভীকে বলছেন, হযরত জি কুছ নসিহত ফরমা দিজিয়ে, হযরত জি আমাকে কিছু নসিহত করেন, উপদেশ দেন। হযরত ওয়ালা কি আজীব কথা বলছেন, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। হযরত রহমাতুল্লাহ আলাইহি তখন বলছেন যে মাওলানা আপ আলেম ফাজিল আদমি হে, आपको मैं क्या नसीहत करूं, अपनी बड़ो मानुष, अपने ने की नसीहत करब, बस एक बात है कि हमारे इस तरीक में अव्वल आखिर अपने को मिटाना है। আমাদের এই রাস্তার ভিতরে শুরু এবং শেষ সবক একটাই, সেটা হলো নিজেকে মিটাইতে হয়। কি করতে হয়? হ্যাঁ, নিজেকে মিটাইতে হয়। এটারই তো অভাব, মিটা নাই। কোন মৌলবী মিটতে চায় না বর্তমানে। আমি কি কম জানি, আমি কি কম বুঝি? আরে মিয়া, কম জানি মানে কি? যে ব্যক্তি বলে আমি কি কম জানি, ও জানেই না। যে ব্যক্তি বলে আমি কম জানি, সে কি করে না? জানেই না। আচ্ছা, বেশি জানে কে? শয়তান। তাহলে বেশি জানলে হয় কি? বেশি জানলে কি হয়? শয়তানের বয়সও বেশি, এলেমও বেশি। কি বলেন? বয়স তো আমাদের আব্বার থেকেও বেশি। আদম আলাইহিস সালাম থেকে বেশি না? হ্যাঁ, না আদম আলাইহিস সালাম থেকে কম? আব্বার থেকেও বেশি বয়স। এলেম কালামের দিক দিয়েও কম না। হ্যাঁ, এই জন্য আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী নব্বরুল্লাহ মারকাতুহু বলছেন যে শয়তানের ভিতরে 3টা আইন ছিল, একটা ছিল না। আইন কয়টা ছিল? 3টা। শয়তান আলেম, শয়তান আলেম, জবরদস্ত আলেম। দেখেন না, বড় বড় হুজুরকে ধোঁকা দিয়ে দেয়। তো বড় বড় হুজুরকে ধোঁকা দেওয়ার জন্য বোঝা গেল যে এমন এলেম তার নিকটে আছে যে বড় হুজুরের নিকটে নাই, তাই তো ধোঁকা দেয়। বড় বড় পীরদেরকে ধোঁকা দিয়ে দেয়। ভাই, আমাদের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা বড় পীর বলি, কিতাবের ভিতরে আসছে ওনাকেও ধোঁকা দিছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একবার ওনার মুরাকাবার যে হুজরা ছিল, হুজরার ভিতর বসা ছিলেন, হুজরার ভিতর বসে মুরাকাবা ছিলেন, মুরাকাবাই করতেছিলেন। তো হঠাৎ করে উনি দেখলেন যে ওনার হুজরাটা নুরানি হয়ে গেছে এবং উপর দিক থেকে ডাক দিয়েছে, ইয়া আব্দি আব্দুল কাদের, আমার গোলাম আব্দুল কাদের। উনি হঠাৎ করে আওয়াজ শুনে রুম আলোকিত হয়ে গেছে। উপর দিক দেখেন যে একটা নূরের সিংহাসন, সেই নূরের সিংহাসনের উপরে একজন এত সুন্দর যুবক বসা, যে এত সুন্দর মানুষ ওনার লাইফ উনি দেখে নাই। এবং সে বলতেছে যে আব্দুল কাদের, আমি তোমার খোদা, আমি
তোমার ইবাদতে সন্তুষ্ট হইয়া আমি তোমাকে একটা পুরস্কার দেওয়ার জন্য নিজেই চলে আসছি। সে পুরস্কারটা হলো আজকের পরে তোমার আর ইবাদত করা লাগবে না। কথা বলছেন? আরে বলতেছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তো বুঝতে পারছেন আমাদের শত্রু দুইজন, মনে রাখবেন। শত্রু কয়জন? একজনের নাম শয়তান, আর একজনের নাম নফস। কয়টা হলো? শয়তানের উপরে মেহনত নিষেধ। শয়তানের উপরে মেহনত করবেন না, কারণ ওর যে হেদায়েত হবে না এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফাইনাল হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। এই জন্য ওর উপরে মেহনত করা নিষেধ। যে ভাই দেখি শয়তানরে সাইজ করতে পারি কিনা। শয়তানরে সাইজ করতে গেলে আপনি সাইজ হয়ে যাবেন, কারণ অনেক তাজরেবাকার, অনেক এলেমওয়ালা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে সাইজ করা আমাদেরকে শিখেনি নাই, বরং আমাদেরকে বলছেন যে হে মানুষ শোনো, তোমার নিকটে এই শয়তানটা যদি আসে তাহলে তুমি তার সাথে কোনো কথাবার্তা না বলে তুমি তোমাকে আমার হাওয়ালা করে দাও, আমার হাওয়ালা করে দাও। ওকে আমি দেখব, ওকে আমি দেখব। কথাটা বুঝে আসছে না? এই জন্য শয়তানের সাথে ফাইট করতে যাবেন না, শয়তানের সাথে যুদ্ধ করতে যাবেন না। শয়তানের সাথে আমার প্রিয় মুর্শিদ কুতুবুল আলম আরিফুল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব নাদ্দারাল্লাহু মারকাদাহু বলতেন যে যখন কোনো বাবু, কোনো ছেলে, ছোট বাচ্চা, তাকে কোনো মানুষ ধরে নিয়ে যায়, যে ধরে নিয়ে যাওয়ার জন্য বলে তোমাকে নিয়ে যাই, তখন কিন্তু ওই বাচ্চাটা আব্বা বলে ডাক দেয়। কি বলে ডাক দেয়? আব্বা ডাক দেয়। আব্বা বলে ডাক দেওয়ার সাথে সাথে আব্বার কানে আওয়াজ পৌঁছলে সাথে সাথে আসে, শত্রুর থেকে নিজের সন্তানকে ছাড়াই নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার বান্দা, তোমাকে যদি এই শত্রু এসে ধরে তাহলে তুমি সাথে সাথে রব্বা বলে ডাক দিবা। কি বলে ডাক দিবা? রব্বা, হে আমার রব, আমাকে যে শয়তান ধরতে আসছে, তোমার রব্বা বলে ডাক দিতে দেরি, দিনে হোক রাত্রে হোক, যে কোনো মুহূর্তে হোক, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, লা সিনাতু ওয়ালা নাওম, তুমি যেখানে ডাক দিবা ওখানেই আমার নুসরত নিয়ে আমি তোমাকে শয়তান থেকে বাঁচানোর জন্য উপস্থিত হয়ে যাব। বুঝে আসছে না? ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ। যখনই শয়তান তোমাকে অ্যাটাক করে, সাথে সাথে তুমি এদিক সেদিক কিছু না করে ফাস্তাইয বিল্লাহ, একদম তুমি রব্বা বলে ডাক দাও। আর এই রব্বা বলে ডাক দেওয়ার জন্য রব একটা দোয়া শিখে দিয়েছেন, একটা তীর শিখে দিয়েছেন। এই তীরটা সকলের হাতে থাকতে হবে শয়তানের অ্যাটাক থেকে বাঁচার জন্য। সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে এই তীর যদি তুমি মুখ দাও বের করতে দেরি, শয়তানের ভাগতে দেরি হবে না। কারণ শয়তান তখন বুঝবে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ হলো যে হে আল্লাহ, আমার কোনো শক্তি নাই, আমি একেবারেই অপারগ, দুর্বল। খলিকাল ইনসানু দাঈফা, আপনি আমাকে দুর্বল করে বানাইছেন। আর এই পাওয়ারফুল শয়তান সে আমার নিকটে এসে উপস্থিত হয়ে গেছে। তো বান্দা যখন নিজেকে আল্লাহ রব্বুল ইজ্জাতের কুদরতি হাতের উপর সুপোর্ট করে দেন, আল্লাহর কুদরতি হাত থেকে শয়তান তাকে ছাড়াই নিতে পারে না, তখন শয়তান ভাইগে যেতে বাধ্য হয়ে যায়। এজন্য একজন শত্রু তো কি? শয়তান। শয়তানের সাথে ফাইট নিষেধ, শয়তানের সাথে যুদ্ধ নিষেধ। হযরত মাওলানা পড়তেছিলেন আর এক আয়াতে কারিমা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাযিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভিতরে আল্লাহ পাক একটা শত্রু সকলের দিবেন, সেই শত্রুর নাম হলো নফস। এটার নাম হলো নফস। এই নফসের সাথে ফাইট করতে হবে দোস্ত, নফসের সাথে ফাইট করতেও হবে, ফাইট শিখতেও হবে। কথা বুঝেন নেই? নফসের সাথে ফাইট করতে হবে, তো ফাইট করার জন্য ফাইট শিখতে হবে না? কার থেকে শিখবেন? ফাইটার থেকে শিখবেন। ফাইটার কারা? এই নফসের ফাইটার যারা আল্লাহওয়ালা। নফসের সাথে ফাইট করা শিখেন কারা? আল্লাহওয়ালারা শিখেন যে আমার নফসের সাথে আমি ফাইট কিভাবে করব। পুরো কোরআনে কারীমের মধ্যে নফসকে আল্লাহ পাক 5 ভাবে আলোচনা করছেন। প্রথম নম্বর আম্মারা, দ্বিতীয় নম্বর লাওয়ামা, তৃতীয় নম্বর মুতমাইন্না, চতুর্থ নম্বর রাজিয়া, পঞ্চম নম্বর মারজিয়া। কথা বুঝে আসছে? এটা নফসের বিভিন্ন মাকাম, বিভিন্ন পজিশন, বিভিন্ন অবস্থা নফসের ভিতরে হইতে থাকে, পরিবর্তন আসতে থাকে। তো আর নফস প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। নফস কি? প্রত্যেকটা
মানুষের মধ্যে আছে, হুজুরদের মধ্যে আছে, সবার মধ্যে আছে। দোস্ত, এই নফসের সাথে যুদ্ধ কিভাবে করতে হবে সেটা যারা এই সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন তাদের থেকে শিখতে হবে যে আমার নফসের সাথে যুদ্ধ আমি কিভাবে করব। এই যুদ্ধ করতেই হবে, এছাড়া কোনো উপায় নাই, এছাড়া কোনো উপায় নাই। তার কারণ এই যে আমি আপনাদের মাঝে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, যাই হোক আমি ওই ঘটনা বলতেছিলাম, ওইটা বলি, তারপর আয়াতে কারিমার পরে কথা বলি। যে আমাদের হযরত সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাই ওই কথা যখন বলছেন তখন হযরত কি বলছেন, हमारे इस तरीक में अव्वल आखिर अपने को मिटाना है। আমাদের এই তরিকার মধ্যে, আমাদের এই রাস্তার মধ্যে শুরু সবক শেষ সবক হলো নিজেকে কি করা, মিটাই দেওয়া। আর যে মিটবে আল্লাহ তাকে উঠাবে, আর যে উঠবে আল্লাহ তাকে মিটাবে। এই রাস্তায় উঠলে মিটে যায়, আর মিটলে উঠে যায়। এই রাস্তা এক আজীব রাস্তা। মনে রাখতে পারবেন না? আল্লাহকে পাওয়ার জন্য কি করতে হবে, নিজেকে মিটাইতে হবে। আর মিটবেন তো এমন মিটবেন যে মিটার অনুভূতিও থাকবে না। এটার নাম ফানা দার ফানা। আমাদের থানবী রহমতুল্লাহ যেন বলতেন, অনেক মানুষ দেখবেন ঘুমাইতেছে, বাচ্চারা চিল্লাচিল্লি করে, এই বাচ্চারা চুপ থাকো আমি ঘুমাইতেছি। আসলে যে ব্যক্তি বলতেছে যে আমি ঘুমাইতেছি সেটি কি ঘুমাইছে? কি বলেন আপনারা? হ্যাঁ, ঘুমাইছে। অনেক হুজুরা বলে আমি আর কত মিটাবো নিজেরে, মানে কি অনেক মিটাই ফেলছে। ভাই মিটাই তো হয়নি, মিটার এহসাসও থাকবে না যে আমি নিজেকে মিটাইছি। আমি কি, আমি বলতে কিছু থাকবে না। হ্যাঁ, যেদিন আমি বলতে কিছু থাকবে না ওই দিন আল্লাহকে পেয়ে যাবে। আর যে আল্লাহকে পেয়ে যাবে, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে মৌলাকে পেয়ে গেল, পুরো কায়নাতকে পেয়ে গেল। এমন ভাবে মিটতে হবে যে মিটার অনুভূতিও থাকবে না। এই জিনিসের তো অভাব এই মুহূর্তে। এই জন্যই তো সব গন্ডগোল, সব তবকার মানুষের ভিতর গন্ডগোল শুধু না মিটার কারণে। আর যেখানে মিটা নসিব হবে সেখানে গন্ডগোল থাকবে না। আরে মিটতে তো এত হবে যে নিজেকে কুকুরের থেকে নিকৃষ্ট মনে করতে হবে। কিসের থেকে? হ্যাঁ, কুকুর চেনেন না? কুকুরের থেকেও নিজেকে নিকৃষ্ট মনে করতে হবে। আল্লাহ বলেন তুমি নিজেকে কুকুরের থেকে নিকৃষ্ট মনে করবা, আমি তোমাকে ফেরেশতার থেকে উৎকৃষ্ট করে দেব। আজিবার মালায়েক শরফ দাশতান কি খুদরা বেআসব না পেন্দাশতান। ফেরেশতাদের উপরে আল্লাহ পাক তাদের ইজ্জত আর সম্মান দান করেন এই জন্য যে সে নিজেকে কুকুরের থেকেও উৎকৃষ্ট মনে করে না, বরং কুকুরের থেকেও নিকৃষ্ট মনে করে। আমাদের আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহির ঘটনা আছে, আজীব মনে পড়লো। আল্লাহ ঊর্ধ্বের আল্লাহর ওলি ছিলেন, সৈয়দ মানুষ ছিলেন আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহর দেওয়ানা সৈয়দ ছিলেন, সৈয়দ রসুলের বংশের হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওলাদের মধ্যে। এখন তো মাশাআল্লাহ হজে যাওয়া কোনো ব্যাপারই না। বর্তমানে হজে মৌসুমে দেখা যায়, জিজ্ঞেস করলে হজে গেলে যে হুজুর আপনার কয় নম্বর হজ? আমার তো এই যে 15 নম্বর চলে। এটা একটা বদঅভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনার কয় নম্বর হজ হুজুর? আমার তো যে 15 নম্বর চলে। আসলে প্রথম নিজেরটা তো বলা যায় না, এই জন্য ওইটা জিজ্ঞেস করে দ্বিতীয় নম্বরই সাথে সাথে কি বলে দেয়, আমার কয় নম্বর হজ চলে? বলে যে আপনার কয় নম্বর হজ হুজুর? আমার তো 15 নম্বর চলে। আমাদের থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে একজন মানুষ হজের থেকে আসছে, তার দ্বিতীয় হজ ছিল। খাদেমকে হুজুরে দেখা করতে গেছে, তো হুজুরকে বলছে, খাদেমকে বলছে যাও মিয়া হুজুরের জন্য জমজম নিয়ে আসো, খেজুর নিয়ে আসো। পিছন থেকে ডাক দিয়েছে, এই মিয়া শোনো, এই যে দ্বিতীয়বার হজে যে আমি আনছি না গ্লাস আনছি, ছোট ছোট গ্লাস, ওই গ্লাসে হুজুরের জন্য জমজম আনবা। হযরত থানবী বলেন এই দ্বিতীয়বার হজের গ্লাস বলার সাথে সাথে তার প্রথম হজ এবং দ্বিতীয় হজের সব খতম হয়ে গেছে।
এগুলো শয়তানের কাজেই। শয়তান হলো আমাদেরকে প্রথম নেকি করতে দিবে না, আর নেকি যদি হয়ে যায় সেটা রাখতে দিবে না। কথা বুঝেন নাই? প্রথম চেষ্টা যে আমাদের থেকে নেকি না হোক, দ্বিতীয় নম্বর চেষ্টা হলো যে যদি হয়ে যায় সেটা নষ্ট কিভাবে করে দেওয়া যায়। কথা বুঝছেন? শয়তানের নেকি আছে না নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, তো যেই কারণে শয়তানের নেকি নষ্ট হয়েছে, ওই কারণ যদি আমার ভিতর থাকে তো নেকি থাকবে না নষ্ট হয়ে যাবে? আমি তো মনে করতেছি বিরাট নেকির স্টক আমার, এখানে তো নেকি দেখা যাচ্ছে না, কিন্তু যেখানে যে স্টক লাগবে সেখানে যাওয়ার পরে দেখি যে হায় আমি তো জিরো হয়ে গেছি। এটাই শয়তানের কাজ। এজন্য আমার দোস্ত, আমি যে কোরআনিক আয়াতে কারিমা এই মুহূর্তে আপনাদের খেদমতে পেশ করছি, এই আয়াতে কারিমার ভিতর এরই আলোচনা মনে রাখবেন। তারপরে যদি আমার সুযোগ হয় ইনশাআল্লাহ আমি কিছু বলবো। আমি বলতেছিলাম যে আহমদ কবির রিফাই রহমতুল্লাহ সাইয়্যদ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। উনি হজে যাওয়ার জন্য, আগের জামানায় মানুষ হজের জন্য ইচ্ছা করতে 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 জীবন চলে যাইতো, নাম আসতো না, এরকম হইতো। তো উনি একবার হজে গেছেন, হজে যাওয়ার পরে রওজা শরীফে গেছেন। তো মুওয়াজাহা শরীফে দাঁড়াইয়া, আমরা তো বর্তমানে রওজা শরীফে যে খালি ছবি তুলতে থাকি আর ছবি পোস্ট করতে থাকি যে পৌঁছে গেছি রওজা শরীফে, নাউযুবিল্লাহ মিন যালিক। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি তোলা হারাম বলছেন, সেই রসুলের সামনে দাঁড়াইয়া ছবি তোলার হিম্মত একজন মুসলমানের কিভাবে হয় আমার বুঝেই ধরে না। ছবি তুলতেছে, পোস্ট করতেছে কোথায়? দেশে। যে আমি যে পড়ছি রওজা শরীফে সবাই বুঝুক। আরে মিয়া, এখানে বুঝার কি আছে আর না বুঝার কি আছে? তুমি রসুলের রওজায় চলে গেছো, এটাই তো তোমার ভাগ্যের ব্যাপার। আবার মানুষকে দেখানোর কি আছে এখানে? কি দেখানোর আছে এখানে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো হযরত ওখানে যায়া মুওয়াজাহা শরীফে দাঁড়ায় উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে নানা জান, নানা তো, হে নানা জান, হে রসুল, অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল আপনার রওজায় উপস্থিত হওয়ার, সুযোগ হয় নাই। কিন্তু এমন কোন দিন যায় নাই যেই দিন আমি আমার রুহুকে আপনার রওজায় পাঠাইয়া সালাম পেশ না করছি। কি পাঠাইছি? রুহু পাঠাইছি। কি পাঠাইছি? এই যে এখানে কয়টা জিনিস? দুটা জিনিস। কয়টা এখানে? একটা হলাম আমি, আর একটা হলো আমার গাড়ি। এই যে যেটা দেখতেছেন এটা আমি না, এটা হলো আমার দেহ। এই যে আপনার বাড়ি বলেন না, আমার বাড়ি, বাড়ি কে আপনি? তার কি অর্থ? এই বাড়িতে আপনি থাকেন, তাই তো না? তো এটা কার দেহ? আমার দেহ। তো দেহটা কি আমি? দেহটা আমি না, এটা আমার দেহ। এই দেহের মধ্যে আমি আছি। আমি হলো রুহের নাম। আমি হলো রুহের নাম। এই জন্য আমি বলি যে আমাদের জীবনটার 4টে ধাপ খুব মনে রাখবেন। কয়টা ধাপ? এক ধাপে আমি ছিলাম আর কিচ্ছু ছিল না। দ্বিতীয় ধাপে বর্তমানে আমরা আছি। যেই ধাপে আমি ছিলাম তার অর্থ শুধুমাত্র রুহ ছিল। আল্লাহ পাক সর্বপ্রথম মানুষ যে বানাইছেন তার অর্থ কি বানাইছেন? রুহ বানাইছেন। আল্লাহ পাক আলাস্তু বিরব্বিকুম যে বলছেন, কার সাথে বলছেন? রুহের সাথে বলছেন। ক্বালু বালা বলে উত্তর কে দিয়েছে? এই দেহ দিয়েছে না রুহে দিয়েছে? রুহ দিয়েছে। রুহটা তখন অবস্থান করতেছিল ঊর্ধ্ব জগতে। রুহটাকে আল্লাহ বানাইছিল ঊর্ধ্ব জগতে, ছিল ঊর্ধ্ব জগতে। ওই যে যেই জগতে ছিল সেই জগৎটার নাম আলমে আরওয়াহ। কি নাম? আলমে আরওয়াহ, রুহের জগৎ। সেই রুহের জগৎ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়ার জগতে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন, এটা দুনিয়া, আলমে দুনিয়া, তখন আল্লাহ পাক ছোট্ট একটা জিনিস বানান, গাড়ি বানান, দেহ নামী একটা গাড়ি। এই দেহ নামী গাড়িটা যখন মায়ের পেটের ভিতর রেডি হয়ে যায়, তখন ঊর্ধ্ব জগৎ থেকে দুইজন ফেরেশতাকে দিয়া আল্লাহ পাক রুহুকে পাঠায় দেন তার গাড়িতে বসার জন্য। গাড়ির মালিক হলো রুহ। আর গাড়ির মালিক যখন গাড়িতে বসে তখন গাড়ি সচল হয়ে যায়, অচল গাড়ি সচল হয়ে যায়। রুহটা বসা মাত্রই আল্লাহর মেহেরবানিতে মায়ের পেটের ভিতরে অচল গাড়ি সচল হইয়া লড়াচড়া শুরু করে দেয়। আর আম্মু বুঝতে পারেন যে আমার বাবুকে আল্লাহ তাআলা রুহ দান করছেন। তো এই দেহ নামী গাড়িতে বসে এই দুনিয়ার জগতে আমাদের আগমন হয়। এটার নাম আলমে আজসাদ।
এটার নাম আলমে দুনিয়া। বর্তমানে দেহ এবং রুহ একসাথে, দেহ এবং রুহ দ্বিতীয় ধাপ। আর এক ধাপ আসতেছে যে দেহ এক জায়গায়, রুহ আর এক জায়গায়। যেহেতু দেহ সৃষ্টি হয়ে গেছে, এই জন্য দেহ থাকবে, রুহও থাকবে। দেহটা মাটির দেহ, মাটির সাথে মিলে যাবে। রুহু মাটির দেহ, রুহু মাটির না, মাটির সাথে মিলবে না। রুহু যাবে কোথায়? সেটা হলো দুই জায়গা। আসছে রুহু এক জায়গার থেকে, দেহের ভিতরে বসে রুহু কয় জায়গার থেকে এসে? ঊর্ধ্ব জগৎ থেকে। কিন্তু এখান থেকে নামার পরে রুহু দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক প্রকার রুহু যেখান থেকে আসছে ওখানে চলে যাবে, এটা হলো সফলতা, এটা হলো সফলতা। আর এক প্রকার রুহু যেখান থেকে আসছে ওখানে যাওয়ার পারমিশন পাবে না, সে চলে যাবে নিচের দিকে। আসলো উপর থেকে, চলে গেল নিচের দিকে। দেহটা মাটির তৈরি দেহ, মাটির সাথে মিলে যাবে। কিন্তু আর এক ধাপ, চতুর্থ ধাপে এমন হবে যে রুহুকে রুহের জায়গার থেকে, দেহকে দেহর জায়গার থেকে নিয়ে আল্লাহ পাক একসাথে করে আবার হাসরের ময়দানে উপস্থিত করবেন। এই রুহুটা দেহের ভিতরে হইয়া, দেহের ভিতরে থাইকা যেই অবস্থায় দুনিয়ায় আগমন হয়েছে, ওখান থেকে আল্লাহ পাক রুহু আর দেহকে একভাবে কইরা আল্লাহ পাক হাসরের ময়দানে উঠাবেন। আমরা যখন দুনিয়া আসছি কাপড় পরা ছিলাম কেউ? পুরুষ মহিলা সকলেই উলঙ্গ। ওখানে সকলেই কি হবে? উলঙ্গ হবে। আচ্ছা, এই জন্য হাদিস শরীফের ভিতরে আসছে, এই যে আমরা যে মুসলমান, আমরা যে কি করি? খাতনা করি না? খাতনা করে বিশেষ অঙ্গের এক পরিমাণ চামড়া ডাক্তার বা হাজাম কাইটা ফেলে দেয়, সুন্নতে খাতনা করে। এই চামড়াটা কার কোন জায়গায় আছে কেউ কি বলতে পারবেন? কেউ বলতে পারবে না, কিন্তু আল্লাহ বলতে পারেন। আল্লাহ বলতে পারেন। হাদিস শরীফের ভিতরে আসছে, হাসরের ময়দানে ওই চামড়াটাকে ওই জায়গার সাথে লাগাইয়া তারপরে আল্লাহ পাক হাসরের ময়দানে আপনাকে এবং আমাকে উপস্থিত করবেন। কয়টা ধাপ হলো? জীবনের কয়টা ধাপ? চারটে ধাপ। এক ধাপ হয়ে আসছি, দ্বিতীয় ধাপে আসি, আর একটা যে কোনো মুহূর্তে আসতে পারে। কথা বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ। প্রথমটাও সীমিত, শুরু আছে শেষ আছে। এটারও শুরু আছে শেষ আছে। এর পরেরটার শুরু আছে শেষ আছে, কিন্তু তারপরেরটার শুরু আছে শেষ নাই। এই জন্য ওই হায়াতের নাম আবাদি হায়াত। কি নাম? আবাদি হায়াত। হ্যাঁ, ওটার নাম আবাদি। জান্নাতীয় আবাদি, জাহান্নামীয় আবাদি। কারণ ওর শুরু আছে, আবাদ মানে সর্বদা সর্বদা সর্বদা, তার আর কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ পাক আজালি এবং আবাদি। মাখলুকের মধ্যে আবাদি তো হইতে পারে, আজালি কেউ হইতে পারে না। ওলামা হাজরাত বুঝবেন আজালি এবং আবাদির পার্থক্য। তো আমাদের একটা হায়াত হবে আবাদি, আর বাকি সব কোনো হায়াতি কিনা আবাদি না। এর শুরু আছে শেষ আছে। ওই হায়াতের শুরু আছে শেষ নাই, ওটা আবাদি হায়াত। কথা কি বুঝে আসছে দোস্ত? হ্যাঁ হ্যাঁ। তো এই যে বর্তমানে যে হায়াত আমাদের, এই হায়াতের ভিতরে খুব মনে রাখবেন, সবাই মনে রাখবেন, ভুলেন না, খবরদার। আসলে এইটা যেই হায়াত থেকে আমরা আসছি, ওই হায়াতের মধ্যে আমাদের নফসও ছিল না, শয়তানও ছিল না, শত্রু ছিল না, যার কারণে কোনো প্রমোশন ছিল না। ওখানে যারাই ওখান থেকে আসছি সবাই এক পজিশনে আসছে না, ভিন্ন ভিন্ন পজিশনে। ওখান থেকে যারা আসে সবার নাম একই পজিশন, তার নাম হলো মাসুম। কি নাম? আরে মাসুম বিল্লাহ নাম না, মাসুম মানে কি? নিষ্পাপ। মাসুম মানে সবাই মাসুম, তাই না? কাফেরের ঘরে হোক, মুসলমানের ঘরে হোক, যে কোনো ঘরে হোক, পজিশন কয়টা হলো? একটা। তার কারণ ওখানে কিছু করণীয় বর্জনীয় কিছুই ছিল না। কথা বুঝতেছেন? কিন্তু এখানে করণীয় আছে, বর্জনীয় আছে। এখান থেকে যখন এই দুইটা আবার ভিন্ন হয়ে যাবে, তখনও করণীয় থাকবে না, বর্জনীয় থাকবে না। তবে এইখানের করণীয় এবং বর্জনীয় উপরে নির্ভর করে আমার সামনের জায়গা, সামনের জায়গা। কারণ আল্লাহ পাক জায়গা বানাইছেন দুইটা। একটা হলো আল্লাহ পাকের গেস্ট হাউস, যার নাম হলো জান্নাত, আর একটা হলো আল্লাহ পাকের জেলখানা, যার নাম হলো জাহান্নাম। কয়টা হলো? দুইটা। অতএব এখানের উপরে নির্ভর করে যে আপনি কোন জায়গায় যাচ্ছেন, কোথায় যাবেন, এটা নির্ভর করে কোন জায়গার উপরে। জৈসে করনি ওয়াইসে ভরনি, না মানে তো করকে দেখ,
दोज़ख भी है, जन्नत भी है, ना माने तो मर के देख। जैसे करनी ऐसे भरनी, ना माने तो करके देख। दोज़ख भी है, जन्नत भी है, ना माने तो मर के देख। মরার পরে দেখবো, দেখলে কোনো লাভ হবে? ভাগ্যবান তারা যারা এখান থেকে দেখবে, ভাগ্যবান যারা এখান থেকে দেখবে। তো আমাদেরকে যে এখানে আল্লাহ পাঠাইছেন, দ্বিতীয় ধাপ, এটা হলো গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। তা আমি বলছিলাম যে হযরতে কি বলছেন, এখানে জিনিস কয়টা বর্তমানে? দুইটা। কয়টা? দুইটা। একটার নাম দেহ, আর একটার নাম রূহ। এই যে দেহটা, এটা হলো বাহন। দেহটা হলো বাহন। এই যে আমি গাড়িতে আসছি, গাড়িটা আমার বাহন। তো এই দুনিয়ার জগৎকে অতিক্রম করার জন্য দেহ নামী একটা বাহন আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। এই জন্য কোন নবীর সাবজেক্ট দেহ ছিল না, কোন নবীর সাবজেক্ট দেহ ছিল না। এই বাহনটা মাটির, এর সবকিছু মাটির। বাহনটা মাটির, মাটির মখলুকের সাথে বাহনের সম্পর্ক। মাটির মখলুক জানোয়ার, গরুর যা যা আছে বাহনের তাই আছে। কথা কি বুঝতেছেন আপনারা? গরুর যা যা আছে এই বাহনটার কি সেগুলো আছে। গরু খায়, বাহন খায়, খায় না? গরু পেশাব করে, পেশাব করে, পায়খানা করে, পায়খানা করে, সব গরুর সাথে মিলে দেখবেন সব আছে। ঘুমায়, এও ঘুমায়, সব আছে। ওর কি আছে? যৌন চাহিদা আছে। এটাই এই বাহনেরও কি আছে? যৌন চাহিদা আছে। কথা কি বুঝতেছেন? তো বোঝা গেল বাহনের সম্পর্ক, বাহন যেখানে তৈরি হয়েছে ওই মখলুকের সাথে, সেটার নাম মাটি। মাটির মখলুক জানোয়ার, এই বাহন মাটির তৈরি, জানোয়ারের গুণাগুণ বাহনের মধ্যে আছে। কিন্তু রূহ তৈরি হয়েছে কোথায়? ঊর্ধ্ব জগতে। ঊর্ধ্ব জগৎটা হলো জান্নাতি জগৎ, নুরানি জগৎ। নুরানি জগতের মখলুক নুরানি, তার নাম কি? ফেরেশতা। তার নাম হলো নুরানি জগতের মখলুকের নাম ফেরেশতা, মালাইকা। ওই ফেরেশতার গুণে রূহ গুণী। রূহুর জন্ম ফেরেশতার জগতে, মনে রাখতে পারবেন না? রূহুর জন্ম ফেরেশতার জগতে। রূহের মধ্যে কিসের গুণ? ফেরেশতার গুণ। আর দেহের জন্ম জানোয়ারের জগতে। দেহের মধ্যে কিসের গুণ? জানোয়ারের গুণ। দুটো জিনিসকে আল্লাহ পাক একসাথে বর্তমান করে দিয়েছেন। তো একটা হলো ফেরেশতার গুণে গুণী, আর একটা হলো জানোয়ারের গুণে গুণী। আর দোনোটা সংঘর্ষিক। ফেরেশতার জীবন হলো রবচাহী, মনে রাখতে পারবেন? ফেরেশতার জীবন হলো রবচাহী। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা বলেন তাই শুনে। আল্লাহ যা বলেন তাই শুনে, এ হলো ফেরেশতার জীবন। তো ফেরেশতার জীবনটা হলো রবচাহী, আর জানোয়ারের জীবনটা হলো মনচাহী। জানোয়ারের জীবন তো দেহের চাহিদা মনচাহী। এই মন যেন দিয়ে দিচ্ছেন এই জন্য আল্লাহ পাক, সেই মনের নামই নফস। মনের নামই তো। নফসের সম্পর্ক কিসের সাথে? কিসের সাথে? দেহের সাথে, রুহের সাথে না। রুহু যতদিন রুহু ছিল ততদিন পর্যন্ত নফস তার সাথে ছিল না। দেহের সাথে কিসের সম্পর্ক? নফসের সম্পর্ক। আর এই নফস আর দেহ এর চাহিদা কি? জানোয়ারের যত চাহিদা সব চাহিদা তার। আর জানোয়ারের জীবনটা হলো মনচাহী, আর ফেরেশতার জীবনটা হলো রবচাহী। মনচাহী আর রবচাহী সাংঘর্ষিক চাহিদা। মনে থাকবে কেমন চাহিদা? সামনে একজন মেয়ে মানুষ আসছে, সুন্দরী, মনের চাহিদা দেখার। একটা গরু আর একটা গরুরে দেখলে কাছায় যায় না? একটা কুকুর আর একটা কুকুরে দেখলে কাছায় যায়? হ্যাঁ, এটা মনের চাহিদা, এটা নফসের চাহিদা, এ দেহের চাহিদা। কিন্তু আল্লাহর চাহিদা হলো যে হে বান্দা, তোমাকে আমি বানাইছি, তুমি আমার হয়ে থাকবা, খবরদার আগে বাড়বা না, দেখবা না। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, হে মুমিন দৃষ্টি নিচু করো। একই, তুমি তো আমার, তুমি পরের দিকে কেন যাচ্ছ? কথা কই বুঝেননি? তো একটা হলো রবচাহী, একটা হলো মনচাহী। রবচাহী আর মনচাহী সাংঘর্ষিক চাহিদা। আমি যতদিন ওখানে ছিলাম ততদিন পর্যন্ত সাংঘর্ষিক কোনো চাহিদা ছিল না। যার কারণে মনে রাখবেন খুব, যে দুই জিনিসের সংঘর্ষ ছাড়া তৃতীয় জিনিস পয়দা হয় না। নাকি হয়? এই যে যারা বিবাহ করেন নাই, তারা যদি সারা জীবন দোয়া করে, আল্লাহ আমার একটা ছেলে দাও, আল্লাহ আমার একটা ছেলে, পীর মাশায়েখ বুজুর্গ দিয়ে দোয়া করেন, ছেলে হইব? আব্বু হবেন?
একটা মেয়ে মানুষ যদি দোয়া করে, আল্লাহ আমি আম্মু হইতে চাই, তুমি আমার আম্মু বানাই দাও, অথচ কোনো পুরুষে তাকে স্পর্শ করে নাই, তাহলে কি আম্মু হবে? ছেলে এবং মেয়ে দুইজনের মিলনে আল্লাহ পাক বাবু সন্তান দান করেন। কথা কি বুঝতেছেন? তো দুই জিনিসের সংঘর্ষ, যেখানে এক জিনিস একের দ্বারা দ্বিতীয় নম্বর জিনিস হয় না। ফেরেশতার কোনো প্রমোশন নাই। এই জন্য আপনারা শুনছেন যে অমুক ফেরেশতা এই এলাকার ভিতরে গন্ডগোল লাগছিল, খুব ভালো করে ডিউটি করে মসজিদে ডিউটি করছে, এই জন্য আল্লাহ পাক ফেরেশতারে প্রমোশন দিয়া একেবারে উপরে লেভেলে লয়ে গেছে, এরকম শুনছেন? হ্যাঁ, ফেরেশতার প্রমোশন আছে। আবার জানোয়ারে আল্লাহ পাক একটা কুকুর এই যে মসজিদের সামনে দুর্ঘটনা ঘটাইছে, এই জন্য তারে কি করছে আর এক কুকুরের সাথে, যার কারণে তার জেল হয়ে গেছে, হাজত হয়ে গেছে, অথবা দুনিয়ার সরকার কোনো শাস্তি দিতে, বা আল্লাহ ওদের 3 দিনের জন্য জেল দিয়ে দিবে। নালায় তুমি এই মসজিদের গেটে মুসল্লিদের সামনে দুর্ঘটনা কেন ঘটাইলা, এরকম কোনো কিছু জানেন? যার প্রমোশন নাই তার ডিমোশন নাই, যার তারাক্কি নাই তার তানাজ্জুলি নাই, যার তারাক্কি নাই তার কি নাই, তানাজ্জুলি নাই। জানোয়ারেরও তানাজ্জুলি নাই, তারাক্কি নাই, ফেরেশতারও তানাজ্জুলি নাই, তানাজ্জুলি নাই, কোনো কিছু নাই। আল্লাহ পাক কারণ তাদের ভিতরে দুই ধরনের চাহিদা নাই। চাহিদা কয় ধরনের? কথা কি বুঝতেছেন? কিন্তু মানুষকে আল্লাহ তাআলা বানাইয়া মানুষকে বলছেন যে, ও মানুষ, ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। দুই ধরনের চাহিদা দিয়ে তোমাকে আমি বানাইলাম। একটা হলো ফেরেশতার চাহিদা, আর একটা হলো জানোয়ারের চাহিদা। এই দুই চাহিদায় সংঘর্ষ হবে, যুদ্ধ হবে। এই যুদ্ধের নাম হলো জুহুদ, কোরআনে কারীমের ভাষায় নাম হলো জুহুদ। আর আমরা যেখান থেকে আসছি প্রথম ধাপ, সেখানে আমরা ফেরেশতার গুণে ছিলাম। এখানে আসার পরে যদি আমি ফেরেশতার গুণে গুণী থাকতে পারি, ফেরেশতার গুণে গুণী থাকতে পারি, হ্যাঁ, এখানে থাকতে হবে ফেরেশতার গুণে গুণী। কিন্তু ফেরেশতার গুণে গুণী থাকতে আমাকে নফসের চাহিদার উপরে ছুরি চালাইতে হবে। হ্যাঁ, নফসের চাহিদার উপরে কি করতে হবে? ছুরি চালাইতে হবে দোস্ত। নফসের চাহিদার উপরে ছুরি চালাই দিয়া ফেরেশতার গুণে যদি গুণী থাকতে পারি, ফেরেশতাও ফেরেশতার গুণে, আমিও ফেরেশতার গুণে, তবে ফেরেশতা মুজাহাদা ছাড়া ফেরেশতার গুণে, আর আমি মুজাহাদা কইরা তারপরে ফেরেশতার গুণে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে, আমার বান্দা, ফেরেশতা আমার বান্দা বান্দাই থাকে। তুমি দুনিয়ার ভিতরে দেখো না, আমি গাড়ির ভিতর বসবা আমার বান্দা হইয়া, আর মুজাহাদা কইরা যদি তুমি ফেরেশতার গুণে গুণী থাকতে পারো, তখন এই গাড়ির থেকে তুমি নামবা আমার বন্ধু হইয়া। ঢুকবা কি হইয়া? বান্দা হইয়া। নামবা কি হইয়া? বন্ধু হইয়া। অতএব আমার বন্ধুদেরকে রাখার জন্য আমি একটা স্থান তৈরি করছি, সেই স্থানের নাম হলো জান্নাত। তার নাম হলো জান্নাত। আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ইবাদি, আমার হও, আদখুলি জান্নাতি, বাস আমার জান্নাতে আসো। আর যদি তুমি কি করো, ফেরেশতার গুণটা যেই গুণে গুণী হয়ে তুমি দুনিয়ার ভিতরে আগমন করছো, সেই গুণটা ভুলে যায় জানোয়ারের গুণে গুণী হয়ে যাও, তাহলে বাহ্যিক ভাবে কিন্তু তুমি জানোয়ার হচ্ছ। বাহ্যিক ভাবে কি হচ্ছ? জানোয়ার হচ্ছ। কিন্তু আল্লাহ বলেন না, জানোয়ার না, বালহুম আদল উলাইকা কাল আনআম বালহুম আদল। আল্লাহ বলেন জানোয়ার না, বরং তুমি জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয়ে যাবা। এই জন্য জানোয়ারের জন্য জাহান্নাম নাই, তোমার জন্য আমি জেলখানার ব্যবস্থা করে রাখছি। আমার সেই জেলখানার নাম হলো জাহান্নাম। এই জন্য আমার দোস্ত, ওদিক থেকে আসছি একই জায়গার থেকে একই পজিশনে, কিন্তু এই গাড়ির থেকে নামার পরে মানুষ কয় ভাগে বিভক্ত হয়ে যাবে? 2 ভাগে। ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর। এক প্রকার মানুষ জান্নাতে চলে যাবে, আর এক প্রকার মানুষ জাহান্নামে চলে যাবে। কাজ মাত্র একটা। কাজ কয়টা? কি কাজ? মন চাহি জীবন খতম করে দিয়ে রব চাহি জীবন চালানো। কয়টা কাজ বললাম? হ্যাঁ, পারা যাবে না ইনশাআল্লাহ। এটা শিখতে হবে যে মন চাহি জীবন কিভাবে খতম করতে হয়, রব চাহি জীবন কিভাবে চালাইতে হয়। কদম কদমে আসবে, কদম কদমে শয়তান আসবে, নফস আসবে। আমাকে কদম কদমে সতর্ক থাকতে হবে। আমি বলতেছিলাম হযরত রাহমাতুল্লাহ আলাইহির কথা, আহমদ কবির রিফাই রহমাতুল্লাহ আলাইহি। এই আহমদ কবির রিফাই রহমাতুল্লাহ আলাইহি উনি ওখানে দাঁড়ায় দাঁড়ায় বলতেছিলেন যে, নানা জান,
এতদিন পর্যন্ত আমি আমার রুহুকে পাঠাইতাম। কাকে পাঠাইতাম? রুহুকে পাঠাইতাম আপনার রওজা আতহারে সালাত ও সালাম পেশ করার জন্য। আজকে আল্লাহ পাক মেহেরবানি করছেন, আমি নিজেই আপনার রওজা শরীফ উপস্থিত হয়ে গেছি নানা জান। তবে একটা কথা, সে কথাটা হলো যে আপনাকে তো দেখি নেই, কিন্তু আমি জানি হায়াতুন নবীর কথা। আপনি রওজা শরীফে আছেন এবং জিন্দা আছেন। আপনি আমার সালাম শুনতেছেন, সালামের উত্তর আমার কথা আপনি শুনতেছেন। অতএব আপনি মেহেরবানি করে আপনার দস্ত মুবারককে একটু বের করে দিবেন, আর আমি আমার এই ঠোঁট দিয়া আপনার দস্ত মুবারককে চুমো দিব। বাস এই একটুক সুযোগ যদি আপনি করে দেন তাহলে তো ভালো, তা না হলে এখানেই কান্না করতে করতে আমি এখানে জান দিয়ে দিব। কে বলছেন? আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ দোস্ত, কিতাবের ভিতরে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে রাসূল আসলামের রওজা শরীফ শক হয়ে গেছে এবং দস্ত মোবারক বের হয়ে আসছে। এবং ওই সময় মসজিদে নববীর মধ্যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত ছিলেন। কথা বুঝছেন? এই আহমদ কবির রিফাই রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ, কত বড় মানুষ। আল্লাহ, হায় হায় দোস্ত, সত্য কথা বলবো কি, আজকে আসলে আমাদের মওলার সাথে সম্পর্ক না থাকার কারণে মওলার মাখলুকের সাথে মহব্বত নাই। এই যে এখানে যদি একটা কুকুর যায়, আর আপনি জানেন যে কুকুরটা আপনার বন্ধুর কুকুর, যদি কোনো ছেলে ঢিলা মারে তাহলে আপনার কাছে কষ্ট লাগবে কি লাগবে না? বলবেন কি না? এই মিয়া, তুমি এই কুকুরটারে কেন মারলা? কি করে তোমার কি ক্ষতি করছে? বলবেন কিনা? এই যে প্রতিবাদ করলেন, আপনার দিলের ভিতর ব্যথা লাগলো কেন বলেন তো দেখি? এই কুকুরটা আমার বন্ধুর কুকুর। হায় হায়, তো বন্ধুর কুকুরের সাথেও মহব্বত হয়। কথা বোঝেন নাই? হ্যাঁ, যারা মওলার সাথে বন্ধুত্ব করে, এই কায়নাতের জাররা জাররাকে তারা মহব্বত করে। এমনকি যে গুনাহগার মানুষ গুনাহকে ঘৃণার চোখে দেখে, গুনাহগারকে ঘৃণার চোখে দেখে না। এখানে আমাদের একটা ভুল, সে ভুলটা হলো, একটা হলো রোগী আর একটা হলো রোগ। আমাদের ঘৃণা করি রোগীকে না রোগকে? হ্যাঁ, না রোগীকে ঘৃণা করেন আপনারা? কেউ রোগীকে ঘৃণা করে না রোগকে? রোগকে। এই যে করোনাকে ঘৃণা করেন, করোনার রোগী ঘৃণার পাত্র না। এটা আমাদেরকে শয়তানরা শিখিয়ে দিয়েছে যে করোনা রোগীর কাছে যাওয়া যাবে না, বরং যে ব্যক্তি রোগী হবে তিমারদারি করা রসুলের সুন্নাত, তার নিকট যাইতে হবে। বুঝলেন? তার হাল কুরসি করতে হবে, তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, তারে ফালাই দিতে হবে। এটা ইংরেজদের তরিকা। ওরা বাপ মারেই ফালাই দেয়, রোগীরা কি করবে? যা কিছু করতেছি ইংরেজদের অনুসরণে করতেছি। একজন মানুষ যখন রোগী হয় তখন সেই মানুষটার প্রতি সকলের মায়া মহব্বত সহানুভূতি বেড়ে যায়। আমি অনেক সময় দেখি স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা রোডের ভিতরে, ছেলেরা মেয়েরা রোদ্রে বৃষ্টির ভিতরে বাক্স একটা নিয়ে অমকের সাহায্যের জন্য বাক্স নিয়ে আসে না? তার অর্থ তার তৌফিক নাই, তাই না? কিন্তু আমার দোস্ত, ওই যেই রোগটার কারণে ওরা টাকা উঠায়, ওই রোগটা কিন্তু দেহের রোগ। কিসের রোগ? কিসের রোগ? দেহের রোগ। আর দেহের রোগের কারণে কোনো একটা মানুষ একদিনের জন্য জাহান্নামে যাবে, কোনো বয়ানে শুনছেন? হ্যাঁ, একদিনের জন্য জাহান্নামে যাবে ক্যান্সার হয়ে মরে গেলে। আর মিয়া ক্যান্সার হয়ে মরে গেলে শহীদ হবে, আল্লাহ পাক গুনাহ মাফ করেন। কিন্তু আরেক প্রকার রোগ আছে যেটা মানুষের রোগ, রুহের রোগ। কিসের রোগ? ওই রুহের রোগে নিয়ে যদি কোনো ব্যক্তির ইন্তেকাল হয়ে যায় তাহলে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন দিয়া ধৌত না কইরা, ক্লিন না করা পর্যন্ত জান্নাতে যাওয়ার পারমিশন আল্লাহ তাআলা দিবেন না। এজন্য এখানে কয়টা জিনিস আমি শিখেছি? একটা হলো দেহ, একটা হলো রুহ। রুহটা ঊর্ধ্ব জগৎ থেকে আসছে, রোগ মুক্ত। রোগ এখানে আসার পরে এই রুহটা রোগে আক্রান্ত হইতে পারে, সামনেও হবে না, পিছনেও হয় নাই, এখানে হইতে পারে। আর এই রোগ দুই প্রকার। কয় প্রকার? একটা হলো নফসের কারণে রোগী হয়। কিসের কারণে? এটা বি চৌধুরী সাহেব বলতেও পারবেন না, উনি জানেনও না, ওনার বইতে এগুলো নাই।
এই জন্য আমাদের এই যে যত ডাক্তারি বই দেখেন, ডাক্তারি যারা লেখাপড়া করেন, এখানে কোনো ডাক্তার থাকলে তারা লেখাপড়া কি করেন? মানব দেহ। কিসের উপর পড়েন? তাদের সাবজেক্ট কি? যদি গরু ছাগলের হয় পশু ডাক্তার হয়, তাই না? মানুষের দেহ, মানুষের দেহ না, মানুষের দেহের A to Z তারা পড়ে। দেহের পড়ে না মানুষের পড়ে? মানুষের রোগ পড়ে না দেহের রোগ পড়ে? কথা কি বুঝতেছেন আপনারা? দেহের রোগের ডাক্তার হয়। তারপরে যাইয়া 5 বছর পরে আল্লাহ পাকের মেহেরবানিতে দেখা যায় যে সেই ব্যক্তি আবার স্পেশালাইজ করে বিভিন্ন মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরে। কেউ চোখের উপরে আই স্পেশালিস্ট, বুঝে আসছে না? কেউ নিউরোলজিস্ট, কেউ ফুলা ইউরোলজিস্ট, কেউ মনে করেন হার্টের ডাক্তার, তাই না? এগুলো কিসের? নাক কান গলা, এগুলো কিসের অঙ্গ? কিসের অঙ্গ? এই যে পুরো বাংলাদেশের জন্য হাসপাতাল দেখেন, 20 বেড, 100 বেড, 200 বেড, 150 বেড, সমস্ত হসপিটালগুলোর কিসের চিকিৎসা হয়? দেহের চিকিৎসা হয়, মানুষের চিকিৎসা হয় না রে বাবা। যার কারণে সঠিক মানুষের অভাব। কারণ মানুষ যে হবে, খুব মনে রাখবেন, যে কি হবে? ওদিক থেকে আসছে কি? মানুষ। এখানে আসার পরে যে মানুষ থাকবে তার ফাইট করতে হবে। কি করতে হবে? মানুষ থাকতে হলে ফাইট করে মানুষ থাকতে হবে। কয় শক্তির সাথে ফাইট? একটার নাম নফস, একটার নাম শয়তান। এই দুই শক্তির সাথে ফাইট করে মানুষ যদি মানুষ থাকে, ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়। আর এই দুই শক্তির সাথে ফাইট করা যারা না শিখে, দুই শক্তির নিকট পরাজয় বরণ করে জানোয়ার হয়, তারা জানোয়ারের থেকে নিকৃষ্ট হয়। এজন্য মানুষ ফেরেশতাও না, আর মানুষ জানোয়ারও না। মানুষ হয়তো ফেরেশতার থেকে ঊর্ধ্বে অথবা জানোয়ারের থেকে ডাউনে। আর এটা নির্ভর করে কিসের উপরে? রোগ মুক্ত আর রোগ যুক্ত। কথা বুঝতেছেন? রোগ মুক্ত আর রোগ যুক্ত। কি রোগ? কয় প্রকার রোগ? এক প্রকার রোগের নাম নফসানি, আর এক প্রকার রোগের নাম শয়তানি। এই দুই প্রকার রোগের নাম ওনাদের বইতে আছে। হ্যাঁ, কোন ডাক্তার আছেন এখানে পড়ছেন এই দুই প্রকার রোগ? পড়েন নাই? ও নাই, ওতে নফসানি রোগেরও নাম নাই, শয়তানি রোগেরও কি নাই, নাম নাই। আর এটা কোন লেবারটিতে ধরা খানা রে বাবা। হ্যাঁ, যে কোনো লেবারটিতে, মেডিনোভা চলে যান, অমুকখানে চলে যান, এমনি সিনাটিনা যত যেগুলো আছে, পপুলার যত আছে, কোনটায় যাইয়া আমরা যেই রোগের আলোচনা করছি এই রোগ ধরা খাবে না। আপনি এমআরআই করান, যা কিছু করান, সব ব্লাড টেস্ট করায় ফেলান, এরকম কি ধরা খাবে যে কার ভিতরে কত পার্সেন্ট অহংকার আছে? কি বলেন? আর লিখে দিবে যে এই লোকটার ভিতরে এত পার্সেন্ট অহংকার আছে, এই লোকটার ভিতরে এত পার্সেন্ট গীবতের অভ্যাস আছে, এই লোকটার ভিতরে এত পার্সেন্ট পরশ্রী কাতরতা আছে। অথচ এই পরশ্রী কাতরতা, হাসাদ যেটাকে আরবিতে বলা হয়, এত কঠিন রোগ। রাসূল বলেন, ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। একটা লাকড়ির ভিতর আগুন ধরায় দিলে সেই লাকড়িটাকে যেরকম আগুনে খাইয়া ছাই করে ফেলে, একটা মানুষের ভিতরে যখন হিংসার রোগ আসে তখন ওই লোকটার নেকির স্টকের ভিতর আগুন ধরে যায়, এরকম সব নেকিকে জ্বালাইয়া খতম করে দেয়। উপর দিয়ে সুস্থ, উপর দিয়ে মৌলবী সাহেব, উপর দিয়ে পীর সাহেব, উপর দিয়ে ইমাম সাহেব, উপর দিয়ে ওয়াইজ, উপর দিয়ে তাবলীগ, ভিতরে কিছুই নেই, ভিতরে কিছুই নেই। এটা ধরা খাবে কোথায়? ওখানে ইয়াউমা তুবলাস সারায়ের, ইয়াউমা তুবলাস সারায়ের, ওখানে যে ধরা খাবে। কিন্তু ওখানে ধরা খেলে লাভটা কি? ওখানে ধরা খেলে কোনো লাভ আছে? ধরাতে এখানে খাইতে, ওখানে সংশোধনের সুযোগ নাই। এখানে রোগ হইতেও পারে, সংশোধনের সুযোগও আছে। পিছনে রোগ হওয়ারও সুযোগ ছিল না, সংশোধনেরও কোনো ব্যাপার ছিল না। সামনে রোগ হবে না, সংশোধনও হবে না। এখানে রোগ হইতে পারে, সংশোধনেরও কি আছে? সুযোগ আছে। কথাটা কি বুঝে আসতেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝেন। আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি এই যে কাজ একটা হয়ে গেছে না, হায় হায়, উনি সাথে সাথে কিতাবের ভিতরে আসছে, গেটের সামনে যে শুয়ে পড়ছেন এবং লোকদেরকে বলছেন যে ভাই আপনারা আমাকে পাড়ায় যান। কেন? কারণ ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক বের করে দিছে, এখন যদি দিলের ভিতর আসে যে আমি কত বড় মানুষ, তাই তো রাসূল হাত বের করে দিয়েছেন।
আমাদের হাকিমুল উম্মত থানবী বলেন, बंदा मुखस्त रखबेन, बंदा जिस वक़्त अपने को अपनी नजर में कुछ समझता है उस वक़्त वो अल्लाह की नजर से गिर जाता है। বান্দা যখন নিজেকে কিছু মনে করে, কিছু মনে করতে দেরি আল্লাহর রহমতের দৃষ্টির থেকে পড়তে দেরি নাই। আর আল্লাহর রহমতের দৃষ্টির থেকে যদি কোনো ব্যক্তি পড়ে যায়, নজর এক উনকি क्या बदली कि कुल सारा जहां बदला निगाहे अक़रबा बदली मिजाजे दोस्ता बदला। মাওলার নজর থেকে যে পড়ে যায় সব জায়গার ভিতর অপদস্থ হইতে থাকে, সব জায়গার ভিতর অপদস্থ হইতে থাকে। হ্যাঁ, হযরত এইভাবে করছেন। করার পরে হযরতের এক দারুণ ঘটনা, আজীব ঘটনা। হযরত একবার মসজিদে যাচ্ছেন। কোথায়? সময় বেশি হয়ে গেছে না? আল্লাহ, কোথায় যাচ্ছেন? মসজিদে। কে? আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি। মসজিদে যাচ্ছেন পাক পবিত্র হয়ে। তো অনেক ছোট জায়গার ভিতরে ছোট রাস্তা থাকে না, ছোট রাস্তা যেখান থেকে একজন দুইজন একসাথে ক্রস করা যায় না, একজন আরেকজনকে কি দিতে হয়? সাইড দিতে হয়। তো ডাইনে বামে নাপাক পানি, ডাইনে বামে নাপাক পানি। ওদিক থেকে আসছে একটা কুকুর, আর এদিক থেকে উনি, দোনোজন আমনার সামনা হয়ে গেছে। দোনোজন কি হয়ে গেছে? আমনার সামনে। এখন উনি চাচ্ছেন কুকুর সাইড দিক, আর কুকুর চাচ্ছে হুজুর সাইড দিক। কথা বুঝে আসছে? কেউ কিছু বলতেছেন না, দোনোজনের পরিস্থিতি এই। এক পর্যায়ে গিয়ে আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি কুকুরকে বলছেন যে, কুকুর, আমি তো আমার আল্লাহ পাকের ঘরে যাচ্ছি ইবাদত করতে, নামাজ পড়তে, আর সেখানে তো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সবকিছু পাক পবিত্র লাগবে। আর তোমার তো এই ধরনের কোনো ব্যাপার নাই, তো তুমি যদি একটু আমাকে সাইড দিয়ে দাও। ডান্ডা মারেন নাই, কুকুরের সাথে কথা বলতেছেন। কথা কি বুঝতেছেন? কুকুরের সাথে কি বলতেছেন? তুমি যদি একটু আমাকে সাইড দিয়ে দাও, তাহলে আমি যাই আল্লাহ পাকের ঘরে ইবাদত করতাম। আর তুমি সাইডে নামলে তোমার তার শরীর নাপাকের কোনো ব্যাপার নাই, প্লিজ আমাকে একটু সাইড দাও। কাকে বলছেন? কুকুরকে বলছেন। তো আল্লাহ পাক কুকুরেরও জবান খুলে দিয়েছেন। কারামাতুল আউলিয়ায়ে হক্কুত, ওলি আল্লাহদের কারাম। কুকুরে বলতেছে যে, হযরত, আপনি নিচে নামে আমাকে সাইড দিয়ে দেন। কথা বুঝছেন? আপনি নিচে নেমে আমাকে কি করেন? সাইড দেন। তার কারণ হলো যে, আমি যদি আপনাকে সাইড দেই, আর আপনি যদি মনে করেন যে আমি কুকুর থেকে উত্তম, এই জন্য কুকুর আমারে সাইড দিছে, তাহলে এর কারণে আপনার দিল নাপাক হয়ে যাবে। কি নাপাক হয়ে যাবে? দিল নাপাক হয়ে যাবে। কথা বুঝছেন? আর যদি আমাকে আপনি সাইড দেন, তাহলে পাও নাপাক হবে, কাপড় নাপাক হবে। মসজিদে গিয়ে এক লোটা পানি দিয়া আপনি ধৌত করলে পাক হয়ে যাবেন, কিন্তু দিল যদি নাপাক হয়ে যায়, আর এই নাপাক অবস্থায় এখান থেকে আপনার ডিপারচার হয়ে যায়, জাহান্নামের আগুন দিয়া ধৌত না করলে আপনি পাক হইতে পারবেন না। এজন্য আমাকে রাস্তা দেন, আপনি আমার রাস্তা নিয়ে চিন্তা করেন না। কে বলছে? কে বলছে? কুকুরে বলছে। হযরত কোনো উত্তর দেন নাই যে, কুকুর, তুই আমার ওয়াজ দাও বেটা। আমাদের বর্তমানে হুজুররা ওয়াজ দিলে আর কয়ে, বেটা তোর থেকে ওয়াজ আমি কম জানি নাকি? হ্যাঁ, তোর থেকে ওয়াজ আমি কম জানি? আরে কম জানলেই ভালো রে বাবা, বেশি জানলে সমস্যা। বেশি জানলে, কম জানলেই কি ভালো। দেখেন না, আজকে আমি পড়াইতেছিলাম ছেলেদেরকে বুখারী শরীফ কিতাবুল ইলমের মধ্যে আমাদের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় মানুষ, ইমাম মানে নবী, চার নবীর ভিতরে বড়, চার ভিতর থেকে একজন না, মুসা কালিমুল্লাহ। উনি বয়ান করতেছেন, আলোচনা করতেছেন। এর ভিতরে এক ব্যক্তি এসে বলছেন যে, হযরত, হাল তাআলামু আলামু মিনকা, আপনার থেকে বড় হুজুর কেউ আছে, আপনি জানেন? উনি বলছেন, লা, না রে বা, আমি তো জানি না। আল্লাহ তাআলা সাথে সাথে বলছেন, ওহী আসছে, মুসা, না, আছে। কি? এখানে অনেকে বুঝে না বিষয়টা। আসলে
বিষয়টা ছিল এমন যে জানার কি কোনো শেষ আছে? জানার কোনো শেষ আছে? জানার কোনো শেষ নেই। আল্লাহ পাক শুধু একটুক চাচ্ছিলেন যে মুসা আলাইহিস সালাম যদি বলতেন যে আল্লাহ ভালো জানেন। কে জানেন? কেউ আছে কি না আছে আমি কি জানি ভাই, আল্লাহ ভালো জানেন। কিন্তু উনি বলছেন যে না আমি জানি না, তার অর্থ আমি, তার অর্থ আমি। আল্লাহ বলছেন না, আমার এক বান্দা আছে, যাও তার সাথে একটু দেখা করো। এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করতে আল্লাহ তাআলা পাঠাইছে। কথা বুঝেননি? কথাবার্তা যা হওয়ার হয়েছে, লম্বা ইতিহাস আপনারা জানেন, সে ব্যাপারে তাফসির আপনারা শোনেন, মাশাআল্লাহ শুনছি এখানে বড় বড় এসে তাফসির করেন। তো এই যে এখানে বিষয়টা হলো যে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তো মানুষকে আল্লাহ তাআলা পাঠাইছেন যে যাও খাজিরের সাথে দেখা করো। এজন্য ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, কে কত বড় তো আল্লাহ পাক জানেন। এজন্য কখনো এটা বলা যাবে না যে আমি কি তোরতে কম জানি নি। বেটা হইতে পারে কম জানো, আর তোমার থেকে বেশি জাননেওয়ালা কতজন আছে? অনেক আছে। এজন্য আমার দোস্ত, মানুষের ভিতর যখন এই রোগ ঢুকে তখন সেই মানুষের দৃষ্টিতে অন্য মানুষের দোষ আসে। কি আসে? অন্য মানুষের, শয়তানের দৃষ্টিতে কি আসছে? গুণ আসছে না দোষ আসছে? যখনই আপনার দিলের ভিতরে দেখবেন যে অন্য মানুষের দোষ ত্রুটি আসা শুরু হয়ে গেছে, বুঝবেন যে শয়তান আপনার কলবের ভিতরে আসন গ্রহণ করছে। কারণ ও কি দেখে? খালি আমাদের আব্বাজির কি দেখছে? দোষ। আব্বাজির দোষ, হ্যাঁ আব্বাজির দোষ দেখছে। কারো দোষ দেখা যেটা আমাদের বর্তমানে সবচেয়ে বড় বদমাশি হয়ে গেছে। হুজুরদের ভিতরে খালি অন্যের দোষ দেখে। আমি আর নিজেরটা দেখতে পারো না? অন্যটা দেখার জন্য তো আল্লাহ তোমাকে বানান নাই। অন্যটা দেখা তোমার দায়িত্ব না, নিজেরটা দেখতে হবে যে আমার কি পরিস্থিতি, আমার কি উপায় হবে। হযরত থানবী বলতেন না জানে কিয়ামত के दिन আশরাফ আলী का क्या हाल होगा। আরে আমি তো একটা চিন্তার ভিতর আছি যে আশরাফ আলীর ময়দানে মাশারে কি উপায় হবে। আমাদের শাহ মোহাম্মদ আহমদ সাহেব প্রতাপগড়ী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে किसी को काल ने मारा किसी को हाल ने मारा मुझे तो फिक्रे माल ने मारा। এক একজন এক এক চিন্তার ভিতরে আছে, আমি তো একটা চিন্তার ভিতরে আছি যে যেখানে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এক কলোনিতে থাকতা, এক ফ্ল্যাটে থাকতা, এক এলাকার ভিতর থাকতা, কিন্তু বিভক্ত ছিল না। আজকে একসাথে থাকা যাবে না। আজকে আমার বন্ধুরা এক লাইনে দাঁড়ায় যাবে, আর যারা আমার সাথে সম্পর্ক রাখে না তারা আর এক লাইনে দাঁড়ায় যাবে। আমি কোন লাইনে দাঁড়াবো এটা কি আমার জানা আছে? তো হযরত রহমাতুল্লাহ বলতেন किसी को काल ने मारा किसी को हाल ने मारा मुझे फिक्रे माल ने मारा। আমি তো এক চিন্তার ভিতরে আছি যে আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। এজন্য দোস্ত, এই যে ফিক্রে আখিরাত, আখিরাতের ফিকির আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে পয়দা হয়। এই জন্য আমি সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম। সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি যে হযরত রহমতুল্লাহ আলাইহি যখন হযরত থানবীর সোহবত থেকে ফারেগ হইয়া আর একটা কথা বলছেন, আজীব কথা বলছেন। হযরত বলছেন আজীব কথা। হযরত রহমতুল্লাহ তখন বলছেন যারে আমি তো একটা চিন্তার ভিতর পড়ে গেলাম, সেটা হলো যে আমার আখিরাতে উপায় কি হবে। हम यहाँ ऐसे रहे या के वैसे रहे, वहां देखना है कि कैसे रहे। এখানে আমার যাই পজিশন হোক, এখানে এমপি, এখানে মন্ত্রী, এখানে মনে করেন বড় হুজুর, এখানে মুফতি, এখানে মুহাদ্দিস, এখানে পীর সাহেব, এখানে নিয়ে তো কোনো কথা না। আমার বিষয়টা হলো যে ওখানে আমার উপায় কি হবে। কথা বুঝেননি? ওখানে আমার উপায় কি হবে। এ হলো চিন্তা, এ হলো ফিকির। আর এই ফিকির আল্লাহ তাআলা পয়দা করেন আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে। তো যার কারণে আহমদ কবির রিফাই রহমতুল্লাহ কথা বলতেছিলাম যে হযরত সাথে সাথে নিচে নেমে গেছেন। গায়েবের থেকে আওয়াজ আসছে, গায়েবের থেকে আওয়াজ আসছে যে হে আহমদ কবির শোনো, আমি তোমাকে এমন একটা ইলম দান করছি যেই ইলম এক পাল্লায় যদি রাখো আর দুনিয়ার সকলের ইলম এক পাল্লায় রাখো, এই পাল্লাটা ভারী হয়ে যাবে। কারণ তার ভিতরে কি আসছে? নিজেকে মিটানো, নিজেকে মিটানো। হ্যাঁ, এই যে চেয়ারের গন্ডগোল, আল্লাহর সাথে সম্পর্ক না থাকার কারণে একেবারে আমি কি বলবো, কসম করে বললেও হানে যাব না। যখন কোনো ব্যক্তির আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, চেয়ার নিয়ে তার গন্ডগোলই থাকে না। চেয়ারের গন্ডগোল কেমন করে আল্লাহ ওয়ালারা করতে পারে?
अल्लाह वाला तो बोले हम खाक निशुनु को मसनद पे ना बैठाओ, ये इश्क की तौहीन है, एजाज नहीं है। अरे শুনো, আমরা তো মাটিতে বসা মানুষ, এই মাটিতে বসা মানুষটাকে তুমি চেয়ারে বসাই দিও না। চেয়ারে বসানোর কারণে আমার ইজ্জত বাড়ে না, বরং ইজ্জত কমে। ইজ্জত কি হয়ে যায়? কারণ আমি যদি চেয়ারে বসে চিন্তা করি আমি চেয়ারম্যান, তাই তো আমার জন্য চেয়ার, বাস এইটুক মনে করতে দেরি, আল্লাহর রহমতের নজর থেকে পড়তে দেরি নাই। ইজ্জত বাড়লো না কমলো? হাম খাক নিশিনু কো, খাক নিশিন মানে মাটিতে বসা মানুষ, हम खाक नशीनों को मसनद पे ना बैठाओ, ये इश्क की तौहीन है, एजाज नहीं है। ये है मेरा एजाज कि मैं कुछ भी नहीं हूं, ये है मेरा एजाज कि मैं कुछ भी नहीं हूं। এইটা আমার ইজ্জতের কারণ যে আমি কিছুই না। कुछ होना मेरा जिल्लत व खारी का सबब है। আমি যদি কিছু হয়ে গেলাম, হইলেই বেইজ্জত হইলাম। হইলেই কি হইলাম? হইলেই বেইজ্জত হইলাম। কথা বুঝতেছেন? এই জন্য মওলার সাথে যাদের সম্পর্ক থাকে, সত্য কথা কি, তারা চেয়ার নিয়ে টানাটানি করে না রে বাবা। এই মুহূর্তে মওলাওয়ালা মানুষের অভাব, মওলার সাথে সম্পর্কওয়ালা মানুষের অভাব। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, কি বলেন? বুঝতেছেন? মওলাওয়ালা মানুষ যারা হয়, তারাই কায়নাতের যত মাখলুক আছে সবাইরে মহব্বত করে। যে কুকুরে দেখেন মহব্বত করে, সবাইরে মহব্বত করে। কেন মহব্বত করে? যে এটা আমার মওলার মাখলুক। কার মাখলুক? কুকুরটা কার? আমার মওলার। একটা পাতা দেখে, পাতাটা কার? আমার মওলা বানাইছে। এই প্রত্যেকটা জিনিসে মহব্বত করে। কারণ সে কারে মহব্বত করে? আল্লাহরে মহব্বত করে। আর সবকিছু কার? আল্লাহ। আর আল্লাহর মহব্বতের যখন অভাব থাকে, তখন মানুষকে ডান্ডা মারতে থাকে। এই আল্লাহর মহব্বতওয়ালা মানুষ যতদিন দাওয়াত ও তাবলীগের মেহনতের ভিতর ছিল, মানুষ তাদেরকে মারতো, মানুষ তাদেরকে মসজিদ থেকে বের করে দিত, বাহিরে বসে তালিম শুরু করে দিয়া ওই লোকগুলোকে ডাইকে ডেকে পয়সাইয়া নাস্তা করাইতো। আল্লাহর মেহেরবানিতে যেই মসজিদ থেকে তাবলীগ জামাত বের করে দিছে, সেই মসজিদ তাবলীগ জামাতের মার্কাজ হয়ে গেছে। বুঝছে কিনা? আমি তো বলি যে যতদিন পর্যন্ত দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে আমাদের আকাবিরিনদের তর্ক ছিল, ততদিন পর্যন্ত বহির্বিশ্বের মানুষ, কাফেররা পর্যন্ত দাওয়াত ও তাবলীগের মেহনতওয়ালাদেরকে দেখলে স্যালুট মারছে। বিদেশে গেছে, জামাত এয়ারপোর্টের ভিতরে আযান দিয়ে নামাজ পড়ছে। আর এখন আমাদের মসজিদের ভিতরে যদি ঢুকতে চায়, কয় যে আপনি কোন গ্রুপের? জিজ্ঞেস করে না? আপনি এতাতি না সুরাওয়ালা, কোনটা? কথা বুঝছেন? আর মারামারি ধরাধরির অবস্থা তো দেখছেনই, নাউযুবিল্লাহ। এর একমাত্র কারণ হলো দিলের ভিতর মওলা নাই। দিলের ভিতর কি নাই? হ্যাঁ, দিলের ভিতর যদি মওলা থাকে, মাওলাওয়ালা মাওলার মাখলুক যাকে দেখবে তারে মহব্বত করবে। মাওলার মাখলুক যারা দেখবে তারা কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে দিয়েছেন, নিজের ডান্ডা লয়ে যাচ্ছ, তরবারি নিয়ে যাচ্ছ, যাওয়ার সাথে সাথে সব এলাকার মানুষ উড়িয়ে দিবা, তাই বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিহাদের জন্য তাশকিল হয়েছে, কিন্তু জিহাদের জন্য তাশকিল, কিন্তু রাসূল বলছেন যাও এলাকার ভিতরে যায়, যদি আযানের আওয়াজ শোনো তাহলে কোনো যুদ্ধ করবে না। কিসের আওয়াজ? তারপরে যদি যাইয়া যদি আযানের আওয়াজ না শোনো, তাহলে তাদেরকে দাওয়াত দিবা। তাদেরকে কি দিবা? শোনো, তোমার হাতে একজন মানুষও যদি মুসলমান হয়ে যায়, খায়রুল লাকা মিন হুমুরিন নাম, লাল উট ওই জামানায় সবচেয়ে দামি ছিল, তার থেকে তোমার জন্য উত্তম। তাদেরকে বুঝাও, মহব্বতের সাথে বুঝাও, বুঝে শুনাইয়া যদি তারা মাইনে যায় আলহামদুলিল্লাহ ভালো। তারপরেও যদি বলছে না আমরা আমাদের ধর্মের উপরই থাকবো, তাহলে সেক্ষেত্রে তাদেরকে বলে যে ঠিক আছে থাকো তোমাদের ধর্মের উপরে, আমরা এখানে আসা যাওয়া করব, আমাদেরকে কি করবা? মুসলমান স্টেটে থাকবা, ট্যাক্স দিয়ে থাকবা। কি দিয়ে থাকবা? ট্যাক্স দিয়ে থাকবা। এতেও যদি তারা রাজি না হয়, তাহলে আল্লাহর জমিনের বাগীর শাস্তি, বাগাবত যারা করে, রাষ্ট্রদ্রোহী যারা হয়, তাদের শাস্তি খতম করে দেয়া। আল্লাহ বলছেন ঠিক আছে বিসমিল্লাহ এবার যুদ্ধ করো। কিন্তু এই যুদ্ধের করবা কার সাথে? যুদ্ধ করতে গিয়ে রাসূল বলছেন খবরদার কোনো বাচ্চার যেন ক্ষতি না হয়, মহিলাদের ক্ষতি না হয়, কোনো বৃদ্ধের ক্ষতি না হয়। কথা বলেন নেই? হ্যাঁ, এগুলোর ক্ষতি না হয়। তারপরে যদি কোনো ব্যক্তি যুদ্ধের অবস্থায়ও সে বলে যে ঠিক আছে আমি মুসলমান হয়ে যাচ্ছি, সাথে সাথে তোমার তরবারি আর সেখানে চলবে না। এর পরেও যদি তুমি তরবারি চালায় দাও, রাসূল বলেন তার পজিশন আগে যা ছিল তোমার পজিশন এখন তাই হয়ে যাবে। কি অর্থ?
তার অর্থ এই লোকটাকে যেরকম আগে কাফের হওয়ার কারণে মারা জায়েজ ছিল, ও কালেমা পড়ার সাথে সাথেই ওকে মারা এখন নাজায়েজ এবং হারাম, তারপরে তুমি মেরে ফেলো, কিসাসান তোমাকে হত্যা করা হবে। কথা কি বুঝতেছেন? ইসলাম কি ডান্ডা মারা শিখাইলো? হ্যাঁ। আর আমি একটা কথা আপনাদের বলেই দেই, 8 কততে ভাই নামাজ? যতদিন ডান্ডা চলছে ততদিন পর্যন্ত মানুষ হিদায়াত কম হয়েছে, তা জানেন? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন, কয় বছর নবুয়তের জীবন? 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। কয় বছর হলো? 13 আর 10 23। কথা বুঝছেন? 13 বছরের পরে 10 বছর যায়া তৃতীয় হিজরিতে যায়া বদরের যুদ্ধ শুরু হয়েছে, রমজানুল মুবারকে। তারপরে তো 13 আর 3 কত? 16, তাই না? 3, 4, 5, 6, 6তে যায়া সুলহে হুদাইবিয়া হয়েছে। হুদাইবিয়ার সন্ধি হয়েছে কততে যায়া? 6ষ্ঠ হিজরিতে যায়া। এই 6ষ্ঠ হিজরিতে যায়া হুদাইবিয়ার সন্ধি হওয়ার সময় মুসলমানদের সংখ্যা ছিল কতজন? 1500, 1400 বা 1500। কথা বুঝছেন? মুসলমানদের সংখ্যা কত? 1400 বা 1500। নবুয়তের বছর কয়টা? আরে 6 আর হলো 13, কত? এই 19 বছরে মুসলমান হয়েছে কয়জন? 1400 বা 1500। তারপরে আল্লাহ পাক ওখানে সন্ধিকরণের হুকুম দিলেন। সন্ধি হলো না? কোথায়? হুদাইবিয়ার সন্ধি, বাইয়াতে রিদওয়ান। এই সন্ধি হলো। সন্ধি হওয়ার পরে মুসলমানদের সাথে আর কাফেরদের সাথে যুদ্ধ খতম। যুদ্ধ খতম। মুসলমানদের সাথে কাফেরদের দেখা সাক্ষাৎ, চলাফেরা, উঠা বসা শুরু হয়ে গেল, তাই না? 8ম হিজরিতে গিয়া ফাতে মক্কা, কারণ তারাই সন্ধি ভাঙ্গার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙছেন। তো 6ষ্ঠ, 7ম, কত? 8মে যায় কি হইলো? মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। সাহাবায়ে কেরামের সংখ্যা কত? 30,000। কত? 30,000। এখানে ছিল 1500, 1400 বা 1500, এখন কত? 30,000। এরপরে 10ম হিজরিতে যায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে হজ করলেন। তখন আল্লাহ রাসূলের সাথে সঙ্গী কতজন? 1.25 লক্ষ। তো নবুয়তের সময় কম, সংখ্যা বেশি, আর ওখানে নবুয়তের সময় বেশি, সংখ্যা কম। কথা কি বুঝতেছেন? অতএব যারা বলে যুদ্ধ করতেই হয়, যুদ্ধ না করলে হয় না, যুদ্ধের দ্বারাই তো দিন জিন্দা হয়েছে। আরে বাবা, যুদ্ধের দ্বারা দিন জিন্দা হয়েছে কোথায়? তিনি তো ওখানে বেশি হইতো যে কদিন যুদ্ধ ছিল। কথা কি বুঝে আসছে? এই জন্য রসুলের আখলাকের দ্বারা, সাহাবায়ে কেরামের আখলাকের দ্বারা আল্লাহর মেহেরবানিতে কাফেররা মুসলমান হয়েছে। কথা কি বুঝে আসছে দোস্ত? এই জন্য আমরা সাহাবায়ে কেরামের চরিত্রবান হব। পারা যাবে না ইনশাআল্লাহ? রসুল যে কথা শিখে দেখেন, আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ ফাবিমা রাহমাতিল্লাহি লিনতা লাহুম, আল্লাহ বলেন, ও আমার হাবিব, আল্লাহর মেহেরবানিতে আপনি নম্র ভাষী, আপনার ভাষাটা কি? নরম। লাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কঠিন হইতেন, আপনার ভাষা যদি কর্কশ হইতো, তাহলে একটাও আপনার নিকটে থাকতো না, সব আপনার থেকে ভেগে চলে যেত। কিন্তু রসুলের নিকটে আইসে কেউ ভাগছে? আর এই যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, যাকে যায়েদ বিন মুহাম্মদ বলা হতো, আপনারা জানেন আল্লাহ রসুলের ছেলে ছিল না। আল্লাহ রসুল এই যায়েদের ছেলে হিসেবে দেখতেন। যায়েদ বিন মুহাম্মদ মানুষ বলতো, মুহাম্মাদের ছেলে যায়েদ, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে না। এই যায়েদকে ছোট অবস্থায় ধরে নিয়ে এসেছিল, সাহাবায়ে কেরামরা ধরে নিয়ে এসেছিলেন। আনার পর রসুল তাকে আদর করছেন, ভালোবাসতেন। তার বাবার আবার অনেক ধনী। তখন তার বাবা, চাচা, আত্মীয় স্বজন সকলে রসুলের নিকট আসছে। আসে বলছে, আমাদের ছোট একটা বাচ্চা আপনাদের লোকে ধরে নিয়ে আসছে, আমরা তাকে নিতে আসছি। নাম বলছে, বলে নাম যায়েদ। তখন আল্লাহ রসুল বলছেন যে, দেখো সে তো ছোট মানুষ, সে যদি যাইতে চায় তাহলে আমি না করব না। যাইতে চাইলে আমি না করব না। মোবাইল করেন না, এখন কথা বলেন না। আর যদি যাইতে চাইলে না করব না, আর যদি ও থাকতে চায় তাহলে জোর করে আমি ওরে পাঠাবো না। কথা বুঝছেন? বিচারারা তো খুশিতে বাগবাগ হয়ে গেছে যে আমাদের ছেলে আমাদের সাথে না যাইতে চাওয়ার কি আছে? ছেলে আমাদের, আমরা আসছি, বাবা আসতে, চাচা আসতে, মামা আসতে, তো যাবেই, তাই না? আল্লাহ রসুল সাক্ষাতের ব্যবস্থা করছেন। তারা বুঝেইছে। বুঝটুক দেওয়ার পরে বলছি যে, দেখো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছেন, তুমি যাইতে চাইলে উনি না করবেন না, চলো তোমাকে আমরা নিতে আসছি। তখন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে কিতাবের ভিতরে আসছে, এবং বলছেন যে বাবা চলে যাও, আমি তোমাদেরকে না দেখে থাকতে পারবো, কিন্তু মুহাম্মদ রাসূলকে না দেখে আমি থাকতে পারবো না, এই জন্য আমি যাব না। তখন তারা হাউমাউ করে কান্না শুরু করছে, এমন কেমন কথা, আমাদের ছেলে আমাদের সাথে যাবে না। আমার দোস্ত, রাসূল কঠিন ছিলেন না, সাহাবায়ে কেরাম কঠিন ছিলেন না। এই জন্য এই কঠিন হওয়ার থেকে আমাদেরকে একটু বিরত হইতে হবে, সতর্ক হইতে হবে, নরম হইয়া আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়তে হবে। আল্লাহ পাকের থেকে বেশি খুশি আপনার একটা ছেলে যদি হারায় যায়, সেই ছেলেটাকে যদি একজন মানুষ ধরে নিয়ে আসে যে ভাই আপনার ছেলে হারায় গেছিল, আমি নিয়ে আসছি, এই যে আপনার ছেলে, বলেন সেই লোকটাকে আপনি কতটুক মহব্বত করবেন? একজন আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর কোন বান্দা যখন বুঝে শুনে আল্লাহর দরবারে নিয়ে আসে, আল্লাহ তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি খুশি হন। এই জন্য মানুষদেরকে আল্লাহর সাথে জোড়ার জন্য চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ। আর আল্লাহ ওয়ালাদের থেকে দিন শিখবেন, আল্লাহ ওয়ালাদের থেকে দিন শিখবেন, তাদের সোহবতে বসবেন। মাশাআল্লাহ, আপনাদের এখানে যে ইসলাহি মজলিস হয়, এই মজলিসে বসবেন, আস্তে 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 ইনশাআল্লাহ। আমার পীর মুর্শিদ বলতেন, ইউহি আতে যাতে রहोगे মোহাব্বত কা ফল পাতে রहोगे। আসা যাওয়া করতে থাকলে আল্লাহর মেহেরবানিতে আস্তে 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 কি আসবে? দিলের ভিতর আল্লাহর মহব্বত পয়দা হবে। আল্লাহর মহব্বত যখন দিলের ভিতর পয়দা হবে, আল্লাহর বান্দাদের সাথে, আল্লাহর মাখলুকের সাথে মহব্বত পয়দা হবে। আল্লাহর মাখলুকের সাথে মহব্বত না হওয়া, এটা আল্লাহর সাথে মহব্বত না হওয়ার লক্ষণ। কথা বুঝেন নাই? একজনের ছেলেরে একজন মারছে, আপনি দেখছেন, আপনি কিছু যদি না বলেন তো আপনার কি ধারণা? আপনার বন্ধু কি বলবে যে ভাই তুমি আমার অনেক বেশি মহব্বত করো? কি বলবে? যে ভাই আমার ছেলে বিপদে পড়ছে, আপনার সামনে আপনি কিছু বললেন না, আপনি আমার মহব্বত করেন না? বলবে কিনা? বলবে কিনা? তো আমার সামনে, আপনার সামনে আল্লাহর একজন বান্দা জাহান্নামে চলে যাবে, এতে আমার আপনার যদি মায়া না লাগে, তাহলে আল্লাহর সাথে মহব্বত আছে বুঝে আসবে? এই জন্য দোস্ত, আল্লাহর সাথে মহব্বত পয়দা করি, আল্লাহর বান্দাদের সাথে মহব্বত করি, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে জোড়ার জন্য চেষ্টা করি, আল্লাহর ঘরে আনার চেষ্টা করি। আর অসুস্থ মানুষকে, যারা অসুস্থ মানুষ, অসুস্থ কি অসুস্থ দেহ বলতেছি না, অসুস্থ মানুষ, তাদেরকে কিভাবে সুস্থ করা যাবে তার জন্য চিন্তা আর ফিকির করি। এদেরকে সুস্থ করার দুটো লাইন, কটা লাইন? আল্লাহ ওয়ালাদের সোহবত, দাওয়াত তাবলীগের মেহনত। মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ ওয়ালাদের সোহবত, দাওয়াত তাবলীগের মেহনত। দাওয়াত তাবলীগের মেহনতে গেলেও একজন অসুস্থ মানুষ কি হয়ে যায়? সুস্থ হয়ে যায়। আর আল্লাহ ওয়ালাদের সোহবতে নিয়ে গেলেও একজন অসুস্থ মানুষ কি হয়ে যায়? সুস্থ হয়ে যায়। এই দুই জায়গায় নিজেও যাব, মানুষদেরকে নিয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইমাম সাহেব হুজুর বলতেছিলেন তওবার কথা। এখানে দুইটা জিনিস, একটা হলো তওবা, একটা হলো ইস্তেগফার। আমরা অনেকেই এই দুই জিনিসের পার্থক্য বুঝি না। ইস্তেগফারের জন্য আস্তাগফিরুল্লাহ পড়ার নামই ইস্তেগফার, আল্লাহ মাফ করে। আর তওবা, তওবা এর আলোচনা আমার বইয়ের ভিতরে পাবেন, বিস্তারিত আলোচনা। তওবা হলো, তওবা যেটা, সেটার জন্য তিনটা শর্ত। তওবার জন্য কয়টা শর্ত? তিনটা। নম্বর এক, যেই গুনাহ আমি করছি বা করতেছি সেই গুনার উপরে লজ্জিত হওয়া, আন-নাদামা, লজ্জিত হওয়া। নাম্বার দুই, ওই গুনাহকে ছেড়ে দেওয়া। নাম্বার তিন, ভবিষ্যতে এই গুনাহ না করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা। আইয়ান্দামা আলাইহা ওয়া ইয়াখলা আনিল মাসিয়া ওয়া ইয়াজিমা আজমান জাজিমান আল্লাহ ইয়াউদা ইলাইহা। এই তিনটা শর্তের সাথে যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়ে, এর নাম হলো তওবা।
আর এই 3 শর্ত ছাড়া যেটা আস্তাগফিরুল্লাহ হবে তার নাম ইস্তেগফার। ইস্তেগফারের দ্বারা তওবার তৌফিক হয়ে যায়। ইস্তেগফারের দ্বারা তওবার কি হয়ে যায়? তৌফিক হয়ে যায়। কথাটা কি বুঝছেন? দুইটার পার্থক্য। তবে তওবা যদি কোনো ব্যক্তি করে, তওবা, আল্লাহ রাসূল বলেন তায়েবু হাবিবুল্লাহ, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যে ব্যক্তি তওবা করে সেই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। সে আল্লাহর কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। তবে গুনাহ 2 প্রকার, মনে রাখবেন, সবাই মনে রাখবেন। কয় প্রকার গুনাহ? একটা হলো আল্লাহর হক নষ্ট করার গুনাহ, আর একটা হলো বান্দার হক নষ্ট করার গুনাহ। একজনের টাকা মেরে খাইছেন, একজনের জমি নিজের নামে লিখে লইছেন, একজনের থেকে ঘুষ খাইছেন, বোঝেন নাই? এই ধরনের গুনাহ, টাকা মাইরা খাওয়া, চুরি করা, এই করা সেই করা, মানে কোনো বান্দার সাথে সম্পৃক্ত যদি হয় 1,00,000 বার ইস্তেগফার পড়লেও মাফ হবে না। সেটা ওই বান্দার সাথে সম্পর্ক করতে হবে। বিস্তারিত এই মুহূর্তে বলার সময় নাই। তার থেকে কারণ বিষয়টা তার বোনের হক দেন নাই, বাবার খেদমত করতে করতে যাইয়া বাবারে ঘরের ভিতর বসে সব জমি নিজের নামে লিখে লইছেন। এখন বড় হাজী সাহেব বাইতুল্লাহ শরীফে 100 বার যায়, আরাফার ময়দানে মাপ চাইলেও মাপ হবে না। কথা কি বুঝতেছেন? কি করতে হবে? ওই ভাইদেরকে ভাইদের হক দিতে হবে, বোনরে বোনের হক দিতে হবে। এতদিন পর্যন্ত না দেওয়ার কারণে তারা যে ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণ দিতে হবে। কথা কি বুঝতেছেন না বুঝেন নাই? ক্ষতিপূরণ দিতে হবে। এর নাম তওবা। এ না যে মসজিদে আমি আস্তাগফিরুল্লাহ পড়াই দিলাম, আপনি মনে করলেন যে সব গুনাহ মাফ হয়ে চলে গেছেন, এরকম নাই। বান্দার হক নষ্ট করলে বান্দার সাথে সম্পর্ক তার, সেটা ঠিক করতে হবে। এখানে তওবা করার আগে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য মিনাতে আরাফার ময়দানে আমি আলোচনা করলে অনেকে বাড়িতে ফোন করে যে আল্লাহর রাস্তে বিবিরে বলে, কারণ বিবিরে যদি পিটান দিয়ে থাকেন আর সে পিটান পাওয়ার উপযুক্ত না, বান্দার হক নষ্ট করছেন, বিবির নিকটে মাপ চাইতে হবে। বলে বিবির নিকটে মাপ চাইতে হবে। আরে মিয়া, বিবির নিকট তো মাপ চাইতেই হবে। বিবি মানুষ না, সে তার আপনি হক নষ্ট করেছেন, তারে হক দেন নাই, তার পাওনা তারে দেন নাই, মোহরের টাকা দেন নাই, এগুলো তো তার হক। কথা কি বুঝে আসতেছে দোস্ত? বান্দার হক আল্লাহ মাফ করবেন না। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে থাকে আস্তাগফিরুল্লাহ দ্বারা আল্লাহ সেটা মাফ করে দেন। তো কয় প্রকার হলো? 2 প্রকার। একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। বান্দার হকের গুনাহ বান্দার থেকে মাপ নিতে হবে। আস্তাগফিরুল্লাহ, হজ, শহীদ কিছুতেই মাফ হবে না। হাদিস শরীফের আসছে, বুখারী শরীফের হাদিস, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূলের নিকট আসতেন উহুদের যুদ্ধে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই যুদ্ধে শহীদ হয়ে যাই আমার কি হবে? আল্লাহ রাসূল বলেন জান্নাত। তখন সে বের হয়ে গেছে তরবারি লয়ে, ইয়া রাসূল আমি চললাম শহীদ হইতে। কি হইতে? এর ভিতরে হযরত জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে চলে আসতেন। জিবরিল আলাইহিস সালাম আসার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই সাহাবীকে ডাকেন। ডাকার পরে আল্লাহ রসুল বলছেন যে এই মিয়া, তোমার আমি কি প্রশ্ন করছিলাম, তুমি কি প্রশ্ন করছো? সে বলছে, আমি উত্তর কি দিছি? ও উত্তরও বলছে। আল্লাহ রসুল তখন বলছেন আতানি জিবরাইল আনিফা, এই যে এখনই আমার নিকটে জিবরিল আসমান থেকে এসে বলছেন ইল্লাদাইন, যে হে মুহাম্মদ আপনার ওই ব্যক্তিকে বলে দেন যে আল্লাহ শহীদ হওয়ার কারণে সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দার হকের গুনাহ আল্লাহ তাআলা শহীদ হইলেও। কথা কি বুঝছেন? আমাদের দেশের মানুষ মনে করে হজ করলে সব মাফ হয়ে যায়। এই জন্য কয় যে যা যা করার কইরে টইরা বুড়া বয়সে যাইয়া হজটা কর, যাতে জীবনে সব কি হয়ে যায়, মাফ হয়ে যায়। সব মাফ হয়, আল্লাহর হক মাফ হয়, বান্দার হক কি হয় না, মাফ হয় না। এই জন্য হজে যাওয়ার আগে বান্দার হক যদি নষ্ট করে থাকেন সেটা ঠিকঠাক করে যাইতে হবে হজে। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, এই জন্য আমি এই না যে আস্তাগফিরুল্লাহ পড়াই দিলাম সব গুনাহ মাফ হয়ে যাবে। তওবার সম্পর্ক হলো বান্দার সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট, বান্দার সাথে আল্লাহর সাথে কি ডাইরেক্ট। সেই যে 3 শর্তের সাথে সে যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের আরেফ রুমি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে আল্লাহ পাক দুনিয়ার ভিতর যত যানবাহন বানাইছেন দ্রুতগামী, তার সবচেয়ে বেশি দ্রুতগামী যানবাহন যেটা আল্লাহ বানাইছেন সেটা হলো তওবা। তার অর্থ একটা মানুষ গুনাহ করতে 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 7 তবক জমিনের নিচে, ওখানে গিয়ে যদি ও আল্লাহর সাথে কথা বলে, ওখানে গিয়ে
তো আল্লাহ এক মুহূর্তে 7 তবক আসমানের উপরে তাকে উঠে দেন। কথা কি বুঝছেন? ফরাসি মানুষটা কি মানুষ হয়ে যায়? আরশি মানুষ হয়ে যায়। কয় মুহূর্তে? এক মুহূর্তে। দুনিয়ার কেউ জানছে? দুনিয়ার কেউ জানে নাই। বাস বাইনা হুয়া বাইনাল্লাহ। আমাদের সমাজে মানুষ দেখা যায় কোনো পীর মাশায়েখ কেউ আসলে তওবা করে, ভালো কথা, খারাপ না এটা, তওবা করবেন, কিন্তু তওবার হাকিকাত বুঝবেন, তওবার হাকিকাত। এজন্য আলোচনা আছে আমার তওবার হাকিকাত। এর ভিতরে ভালো করে বুঝা শুনা তারপরে আল্লাহর নিকট বলবেন যে আল্লাহ আমি যা যা করছি মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। কথা বুঝে আসছে না? তখন আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এজন্য আল্লাহর নিকট মাফ চাই। আর যেইভাবে আমি বললাম বান্দার হক আল্লাহর হক, এই দোনোটা হিসাব করবেন। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাবের আগে কি করো? হিসাবের আগে হিসাব দিতে হবে না? এই সামনে দিতে হবে না? না মস্তানি করে পারা যাবে? কেউ মস্তানি করে পারবে ওখানে? কোনো মস্তানি চলবে না রে বাবা। হিসাব ক্লিয়ার করো। এখান থেকে হিসাব যারা ক্লিয়ার করে যাবে ওখানে বেলা হিসাব জান্নাতে চলে যাবে। আর যারা এখান থেকে হিসাব ক্লিয়ার করবে না ওখানে ধরা খেয়ে যাবে। সেই ধরার থেকে বাঁচার কোনো উপায় ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আমি তো এই যে বলি যে করোনা গেছে না, করোনা আল্লাহ করুক চলেই যাক পুরো বিশ্ব থেকে, তাই না? করোনায় আমাদেরকে, আমি করোনার নাম দিছি কেউ করোনা। এই করোনায় আমাদেরকে কি শিখাইছে? কেউ করোনায় শিখাইছে না? বাপ ছেলের না, ছেলে বাপের না। আল্লাহ তো তাই বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউনি। এজন্য আমি করোনার নাম দিছি কেউ করোনা। কেউ তো কারো আমি কেন হব যখন কেউ কারো না? কারো কেন হব? কথা কি বুঝে আসছে? এটা আমাদেরকে শিখাই দিছে। এই সবক যারা নিবে তারা কামিয়াব, যারা সবক নিবে না তারা কামিয়াব না। আল্লাহ আমাদেরকে এই করোনার থেকে সবক নেওয়ার তৌফিক দেন। দুরূদ শরীফ পড়ে দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। তওবা ইস্তেগফার সকলে করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন। বেশি বেশি ইস্তেগফারের বরকতে আল্লাহ তওবার তৌফিক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামিস সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামিস সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামিস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইন্নাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله يا الله أي مولاي পাক أي محبوب পাক আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ যত ভুল করছি অন্যায় করছি মাফ করে দেন। আপনার শাহী দরবারে আপনার ঘরে বসে আপনার নিকট মাফ চাচ্ছি মাওলা। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আমাদের বিবি বাচ্চাদেরকে মাফ করে দেন। আমাদের পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। আমাদের বন্ধু বান্ধবকে মাফ করে দেন। আল্লাহ পুরো উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের ভুলের কারণে আমাদের পর আযাব আসছে মাওলা। আল্লাহ এই আযাব থেকে বিশ্ববাসীকে আপনি হেফাজত ফরমান। আল্লাহ আমাদের দেশবাসীকে হেফাজত ফরমান। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদেরকে হেফাজত ফরমান। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত ফরমান। আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন। আল্লাহ যার যে হাজাত আছে পুরো করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। আল্লাহ যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতর বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের মারহুমিনদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। আল্লাহ দুনিয়ার ভিতর যত মসজিদ মাদ্রাসা খানকা আছে কবুল ফরমান। আল্লাহ এলাকার সমস্ত মসজিদ মাদ্রাসাকে কবুল ফরমান। আল্লাহ এই মসজিদকে কবুল ফরমান। আল্লাহ আমাদের মজলিসকে কবুল ফরমান। আল্লাহ এই মসজিদের সাথে যারা জড়িত আছেন জান দিয়া মাল দিয়া দোয়া দিয়া পরামর্শ দিয়া আল্লাহ তাদেরকে দুনিয়াও দিয়ে দেন আখিরাতেও দিয়ে দেন। আল্লাহ আমরা চাইতে জানি না, চাওয়ার তরিকা বুঝি না। আপনার হাবিব যা কিছু চেয়েছেন আমাদেরকে দিয়ে দেন। আপনার হাবিব যার থেকে পানা চেয়েছেন তার থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।